করছি, সব সব করছি আমি, পিসিটিসি সব বন্ধ করে দিছি, সেভ দেই নাই। পরে কপাল ভালো আপনাদের রিকভার হয়েছে জিনিসটা, নাইলে আপলোড দিতে পারতাম না। মুখটা কিন্তু একদম ভসকাই গেছে, দেখছেন? হ্যাঁ ভাইয়া, এটা আমি নিজে খেয়াল করছি। ভাই ওই ক্লোন স্টাম টুল দিয়ে আপনি একটা ছবি দিয়েছেন, ওটা প্র্যাকটিস মানে ট্রাই করছি, অনেক করছি, কিন্তু পরে কি ওটা তো আগে কিন্তু মানে যেতে পারি নাই। মিলাইতে পারেন নাই? হ্যাঁ ওই যে ওটা খুব ধীরে, জানলা সাইডে। খুব ধীরে হ্যাঁ ধীরে ধীরে সুস্থে। ধীরে ধীরে সুস্থ অনেক সময় নিয়ে কাজ করতে হবে, হ্যাঁ। হ্যাঁ ওইটাই আর কি, ওইটা তো সমস্যা। ওইটা সময় নিয়ে কাজ করতে হবে। দেখেন যে আমি তো কাজটা করছি, তো আমারটা দেখলেই ওই গেল। উফ, এই যে, এই যে, দেখছেন? কলোন স্ট্যাম্প টুল দিয়েই কিন্তু আমি করছি। পরে যে হোয়াইট সিলিং যেটা আছে ওটাকে ক্লোন স্টাম দিয়ে শুরু করছে নাকি অন্য না, কোনো এইটা হেল্প দিয়ে? এইটা কাজ করছি আমি হচ্ছে যে পেন টুল দিয়ে শেপটারে সিলেক্ট করছি। হ্যাঁ এটা আমি বুঝতে পারছি, এটা হ্যাঁ, আমি পড়া করতে পারিনি। হ্যাঁ এইটা পেন হ্যাঁ। টুল দিয়ে সিলেক্ট আচ্ছা করছি, কারণ হোয়াইট শেপটা তো এখানে হোয়াইট শেপই আছে। তো আচ্ছা, আমি হ্যাঁ এখানে হ্যাঁ। মার্ক করে দিলে হয়ে যাচ্ছে আমার কাজ। বুঝছি এটা। ঠিক আছে। হুম হুম। কিছু আমার কিছু হচ্ছে কি ওই যে জানলার যে বিষয়টা আছে, ওই হুম, জায়গায় মিলাইতে পারি নাই। হুম। এই যে ডান সাইড এবং বাম সাইড একটু ওই যে বসে গেছে আর কি। হ্যাঁ মানে অনেক জুম করে করে করছি, হুম। ধৈর্য কম তো একটু পারি নাই আসলে। বাকিগুলো মোটামুটি করছি, সময় ছিল না আসলে, অফিস থেকে এসে সময় পাই নাই। একটু ধৈর্য সহকারে করতে হবে। আরেকটা জিনিস দেখাই দিচ্ছি, এটা অ্যাপ্লাই করবেন। এটা তো কলোন স্ট্যাম্প টুল দিয়ে এই জায়গাটা মিলানোই যাবে। আমি এই জায়গাটারে মিলাচ্ছি, দেখেন। অথবা এই জায়গাটা সহই মিলাই। এই রেক্ট্যাঙ্গেল টুলটা নিলাম, এখানে সিলেক্ট করলাম। আচ্ছা আচ্ছা ভাই, এইখানে একটা বিষয় আছে না, স্নোফল হচ্ছে সেই জন্য সাদা একটা বিষয় আছে না সবকিছুর উপরে মেবি। হ্যাঁ, 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 হ্যাঁ। হুম। এডিট থেকে ফিলে যাচ্ছি। ফিলে থেকে বলছিলাম যে কন্টেন্ট অ্যাওয়্যার একটা অপশন আছে, কন্টেন্ট অ্যাওয়্যারে ক্লিক করলাম এবং ওকে দিয়ে দিলাম। কি হয়েছে এটারে? ও মিলাইতে পারে নাই। এই জায়গায় দেখি, অল্প জায়গা নিয়ে করি। এডিট থেকে ফিল, এখান থেকে কন্টেন্ট অ্যাওয়্যার, ওকে। কী ব্যাপার, মিলতেছে না, কারণ কি? কোন জায়গায় ঝামেলা আছে? ওই যে লক আছে। আচ্ছা একটা জিনিস করলাম, ধর কপি করছি, হ্যাঁ কপির উপরে কিন্তু দেখি ক্লোজ কাজ করে না, এবার কিছু একটা প্রবলেম পাইছে। কপির উপরে? ধরুন এখন আপনি এই ডুপ্লিকেট লেয়ার নিচ্ছে তো, হুম। কপি হয়েছে, হ্যাঁ ডুপ্লিকেট লেয়ার উপর না কোনটার উপর যেন কাজ করতেছিল না। আচ্ছা, এখানে এটা কেন অপশন, একটু। ওইটা ওইটা কী জন্য হচ্ছে না সেটা দেখাচ্ছি। ধরেন এই যে এটা নিছেন, কি জানো এটার নাম? কলোন স্ট্যাম্প কনস্ট্যান্ট টুল। টুল। কলোন হ্যাঁ স্ট্যাম্প হ্যাঁ। টুল নিছেন, হুম। লেয়ারের উপরে কাজ করতেছে না, এই জিনিসটা দেখাই দিচ্ছে। আমি এখন আসি হচ্ছে, দেখেন, এই লেয়ারের উপরে। এখানে একটা অপশন আছে স্যাম্পল। স্যাম্পলটা কোন জায়গা থেকে কালেক্ট করবেন? কারেন্ট লেয়ার। কারেন্ট লেয়ার বলতে যে লেয়ার সিলেক্ট আছে সেই লেয়ার। আর কারেন্ট অ্যান্ড বুঝতে বিলো, পারছি। এই কারেন্ট অ্যান্ড বিলো নিচেরটাও হবে, এটাও হবে, এবং অল লেয়ার্স। আমার এখানে কারেন্ট অ্যান্ড বিলোটা সিলেক্ট করা থাকে বেশিরভাগ সময়, আমি এইভাবেই কাজ করি। কারেন্ট অ্যান্ড বিলো সিলেক্ট করবেন,
দিয়ে তারপরে এখান থেকে ক্লিক করলে হয়ে যাবে। না, আমার সময় ক্লিক করে অনেক সময় হাত নড়ে যায়, হাত নড়ে গেলে সময় হয় না, আমি ক্লিক করলে হয়ে যাচ্ছে, এটা আমি এভাবে করছি, কিন্তু আবার দেখা যায় পরবর্তীতে টেনে করতেছি কোনো কারণে। হাত নড়ে যায়। হুম। আচ্ছা, এই যে ধৈর্য একটু কম তো, ধৈর্য একটু সমস্যা কম, হচ্ছে সেটাই। নাকি? আচ্ছা, আমি যেটা করতেছিলাম কন্টেন্ট অ্যাওয়ারে ল্যাসো টুল দিয়ে একটু সিলেক্ট করি আমি এই জায়গাটাতে। ফিল থেকে এখান থেকে হয়ে যাওয়ার কথা, কিন্তু এই যে হয়েছে, একটুখানি হয়েছে। আর একটা অপশন আছে, আপনাদের জিনিসটা বোঝানোর জন্য আমি একটু ব্রাশ টুল নিলাম। এখানে একটা ব্ল্যাক কালারের ধরেন এরকম একটা দাগ দিছি। কিছু কিছু ক্ষেত্রে ইজিলি কাজটা করা যাবে, হ্যাঁ। এটারে ধরেন ল্যাসো টুল দিয়ে আমি সিলেক্ট করলাম। কন্টেন্ট অ্যাওয়ারের কাজ হচ্ছে যে আশেপাশে যে জিনিসগুলি আছে সেটা নিয়ে এটারে ও মেকআপ করে ফেলবে। ফিলে গেলাম, কন্টেন্ট অ্যাওয়ার, ওকে দিলে অটোমেটিকলি জিনিসটা রিমুভ করে আশেপাশে যে জিনিস আছে সেটা দিয়ে মেকআপ করছে। এখানে অনেক বড় জায়গা নিয়ে আসে দেখে এটা হচ্ছে না। অনেক সময় হবে, অনেক সময় হবে না। তারপরে আবার একটু সিলেক্ট করি, দেখেন এই জায়গাতে আর একটা অপশন আছে এখানে এডিট থেকে, কন্টেন্ট অ্যাওয়ার ফিল। এটার একটা সুবিধা আছে। সুবিধাটা কি, এই যে যে জায়গাটুকু সিলেক্ট করছেন এইখানে দেখা যাচ্ছে যে কতটুক ও ম্যাচিং করতে পারছে। যদি মনে হয় যে না ওকে ঠিক আছে, এই যে জায়গায় দেখা যাচ্ছে যে ওকে এই জায়গাটুকু মিলছে, ওকে ভালো, তাহলে আমি এটা অ্যাপ্লাই করতে পারি। এখান থেকে লেয়ারের অপশন আছে, লেয়ার সহ এটা ইয়া হবে। আমি এটারে অ্যাপ্লাই করি, অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করলে এখানে দেখা যাবে, এবং ওকে যদি দেই তো আপনার কাছে অটোমেটিকলি একটা লেয়ার হিসেবে এই জিনিসটার ফিলটা আসছে। কিভাবে দেখেন, এইটারে যদি অফ করি ওই নিচে কিন্তু এটা থাইকা যাইতেছে, আর এই লেয়ারটারে অফ করি দেখেন এই যে এই মার্কটুক আমার ওখানে আলাদাভাবে মার্কিং করে ও আলাদা লেয়ার দিয়ে দিচ্ছে। এটার একটা সুবিধা আছে, যে সুবিধা কি, যে আপনার যদি ভুল হয়ে থাকে সেক্ষেত্রে শুধুমাত্র এই লেয়ারটা ডিলিট করে দিলেই আবার আগের পজিশনে ফিরে আসবে। রেকর্ড কি চলতেছে? একজন নাকি শুনতে পাচ্ছে না, হ্যাঁ, ঝর্ণা প্রধান আপনাকে শুনতে পাচ্ছে না। এটা মেসেজ করতে বলো। এটা ওনার সমস্যা। ওনারে বলেন যে এটা আপনার সমস্যা, আপনার মাইক্রোফোন অথবা এটা সমস্যা। সবাই আপনারা সবাই তো শুনতে পাচ্ছেন নাকি? জি স্যার, আমরা শুনতে পাচ্ছি। তাইলে তো সমস্যা নাই, তাহলে তো আমার এখান থেকে সমস্যা না, তাহলে ওনার ওখানে সমস্যা। ভাইয়া ওই যে এখন যে বিষয়গুলো বলছেন, হুম। ওগুলো পরবর্তীতে কোনো কাজ করার সময় আবার একটু দেখা দিয়েন, হ্যাঁ। হুম। কাজ করার সময় বলতে? না, আবার যখন হয়তো প্রয়োজন হয়, যখন হ্যাঁ কাজের হ্যাঁ মধ্যে হ্যাঁ আসবে, হ্যাঁ এখন হ্যাঁ যে হ্যাঁ, অবশ্যই অবশ্যই, কাজের সময় তো কাজের সময় তো বলবোই। হুম, ঠিক আছে। ওকে, সো আমরা দুইটা জিনিস এখান থেকে শিখে ফেললাম। আমরা আজকে কি শিখবো? ইজি ইজি বিষয়গুলি শিখতে শিখতে আজকে একটু পেন টুল, যেহেতু পেন টুলের সব কিছু আপনারা পারেন, পেন টুলের কিছু জিনিস শিখবো একটুখানি। ডাইরেক্ট সিলেকশন হয়েছে, রাইট টাইপ টুল, এখান থেকে গ্রেডিয়ান হয়েছে। আচ্ছা, এখানে একটা আছে প্যাটার্ন স্ট্যাম্প টুল, তাই না? কলন স্ট্যাম্প টুল করছিলাম, তার নিচে আছে প্যাটার্ন স্ট্যাম্প টুল। নিউ নিচ্ছে। প্যাটার্ন স্ট্যাম্প টুলটা নেওয়ার সাথে সাথে যে উপরে দেখেন অনেকগুলি ডিফল্ট প্যাটার্ন, ট্রি, তারপরে গ্রাস, ওয়াটার, এই ধরনের প্যাটার্ন চলে আসছে। এই প্যাটার্ন স্ট্যাম্প টুল নেওয়ার পরে এখান থেকে যদি একটা প্যাটার্ন আমি নিই এবং এখানে চাপি, দেখবেন যে যে ট্রির যেই প্যাটার্নটা এটা এখানে চলে আসছে। প্যাটার্ন জিনিসটা কি আসলে জানেন? একই জিনিসের রিপিটেশন, মানে একই জিনিস বারবার আসা, এটা হচ্ছে প্যাটার্ন। ঠিক আছে, এই পাতাটা বারবার আসতেছে না এখানে, জি জি। এটা আসেন, এই তো হইলো একটা গেল প্যাটার্ন স্ট্যাম্প টুলের একটু কাজ। আরেকটা জিনিস এখান থেকে দেখেন, এই জায়গায় এই যে আমাদের যে কি জানি বলে এটারে,
ক্রিয়েট নিউ ফিল অর অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যদি ক্লিক করি, এখানেও কিন্তু প্যাটার্নের অপশন আছে। এই যে সলিড গ্রেডিয়ান, এখানেও প্যাটার্ন আছে। এখান থেকে আমি প্যাটার্ন ক্লিক করার সাথে সাথে যেটা আমার আগে সিলেক্ট করা ছিল ওই জায়গা থেকে এখানে অটোমেটিকলি ফিল হয়ে গেল, এবং আমি এখান থেকে আমার প্যাটার্নগুলি চেঞ্জ করে দিলে এখানে চেঞ্জ দেখা যাবে। ঠিক আছে, এগুলি ডিফল্ট হিসেবে প্যাটার্ন এখানে দেওয়া আছে, সেইগুলি এখানে অ্যাপ্লাই হচ্ছে। ওকে, এবং আমি যদি স্কেলটা ছোট বড় করি, দেখেন প্যাটার্নের সাইজ কিন্তু যে গ্রাসের সাইজ বড় হয়েছে। যদি ছোট করি, ছোট হচ্ছে, আরও ছোট গুড়ি গুড়ি হয়ে গেছে, একটু বড় করতেছি, একটু বড় দেখা যাচ্ছে। ক্লিয়ার? এই পর্যন্ত অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারবেন এখান থেকে। যদি অ্যাঙ্গেল চেঞ্জ করেন, প্যাটার্নের অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে গেছে। স্ন্যাপ টু অরিজিনাল, আগের জায়গায় চলে আসবে। ওকে দিয়ে দিলাম। প্যাটার্নটা আবার আমরা এখান থেকে চেঞ্জও করতে পারবো। প্যাটার্ন এইখান থেকে নেওয়ার যে অপশনগুলি আমরা নিচ্ছি, এগুলি মানে এগুলি হচ্ছে ইফেক্ট। এই ইফেক্ট প্যানেল থেকে যেগুলি আমি ইফেক্ট নিচ্ছি, সেগুলি কিন্তু অটোমেটিকলি যেখানে আলাদা একটা লেয়ার তৈরি হবে, এবং এখানে ডবল ক্লিক করলে আমার কাছে যে প্যাটার্ন আছে সেগুলি আমি চেঞ্জ করতে পারবো। এখন কথা হচ্ছে যে আমরা প্যাটার্ন কিভাবে ক্রিয়েট করব। প্যাটার্ন, নতুন প্যাটার্ন যদি আমার ক্রিয়েট করতে হয়, তখন আমরা কিভাবে ক্রিয়েট করব। আরেকটা নতুন নিচ্ছি, ধরেন এই ধরনের প্যাটার্ন ক্রিয়েট করে একটু অনেক হিজিবিজি, অনেক সময় লাগবে, ওইগুলি করবো না। ইজি দেখে একটা প্যাটার্ন কীভাবে ক্রিয়েট করতে হয়, সবগুলি একই সিস্টেমেই কিন্তু আপনাদের ক্রিয়েট করতে হবে। এগুলি অনেকগুলি শেপ আছে, এগুলি করুন, ইজি দেখে করি। এরকম স্টেপ স্টেপ প্যাটার্ন। রেক্ট্যাঙ্গেল টুলটা নেবেন, নিয়ে এরকম একটা স্টেপ দিলেন, এটাতে একটা কালার দেন। ডিসিলেক্ট করলাম। আমি যদি লেয়ার নিয়ে নিতাম তাহলে আমার সুবিধা হইতো। আর একটা পাশে এটা নিয়ে নিচ্ছি, ডিফারেন্ট একটা কালার দিই। ওকে, এতটুকুই হোক। এইটারে আমি জাস্ট রেক্ট্যাঙ্গেল মার্কিং টুল দিয়ে আবার সিলেক্ট করব। যতটুকু করি সমস্যা নেই, কিন্তু বাইরে যাওয়া যাবে না, বাইরে গেলে সাদা পার্ট আসবে। আমি বাইরের কোনো পার্ট নিব না, কালারটুক নিব। এডিট থেকে দেখেন এখানে ডিফাইন প্যাটার্ন নামে একটা অপশন আছে, ডিফাইন প্যাটার্ন। এখানে ক্লিক করব, এবং প্যাটার্নের নাম কি, যে নাম এবিসিডি, যে নাম সেই নাম আপনারা প্যাটার্নের নাম ইচ্ছা মতো এখানে দিয়ে দিতে পারবেন, এবং ওকে দিবেন। দেওয়ার পরে আমি একটা নতুন পেজ নিচ্ছি। এখন যদি আমি প্যাটার্নে যাই, প্যাটার্ন স্ট্যাম্প টুলে, এখানে দেখেন যে আমি যে প্যাটার্নটা ক্রিয়েট করছিলাম, নিচের দুইটা ডিলিট করে দিচ্ছি। রাইট বাটন ক্লিক করে এখান থেকে ডিলিট প্যাটার্ন করে দিলাম। আমি যে প্যাটার্নটা ক্রিয়েট করছিলাম নতুন, সেই প্যাটার্নটা এখানে চলে আসছে। ওকে দিয়ে দিলাম, এটাতে ক্লিক করলাম, এবং এই প্যাটার্নটা আমি এখানে ব্রাশটা বড় করে নিচ্ছি। প্যাটার্ন চলে আসছে। বুঝে গেছে? এখানে 1/1 রেজুলেশন 72ই থাক, সমস্যা নাই। পিক্সেল আছে নাকি এটা? ইঞ্চিস 1/1। ওকে, এর ভিতরে আমি একটা প্যাটার্ন ক্রিয়েট করব, যেটা আমি বিজনেস কার্ডে যেন ইউজ করতে পারি। ফটোশপে যে বিজনেস কার্ডগুলি করবো, ইচ্ছা করলে আমরা এই প্যাটার্নগুলি ওইখানে ইউজ করতে পারবো। দেখি তাহলে কীভাবে প্যাটার্নগুলি ক্রিয়েট করা যায়। শেপ নিয়ে করি এবার। আমি এখানে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, স্কোয়ার শেপ
ব্ল্যাক কালার নিছি, আর একটু বড় করে দিই, যাতে বেশি ঝামেলা না করতে হয়। এটার আর একটা কপি নিলাম। স্কোয়ারটা পারফেক্ট হয় নাই, টাইনা মাইনা মিলাই দিলাম। এটার আমি পিএনজি রাখতেছি, হোয়াইট কালারটা যদি সিলেক্ট করি তাহলে কিন্তু হোয়াইট চলে আসবে। সো আমি এটা ব্যাকগ্রাউন্ডটা ফালাই দিলাম, আর এই টোটালটারে একটা ইমেজে কনভার্ট করে ফেললাম, অথবা রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু টোটালটারে একটা গ্রুপ করতেছি। গ্রুপ করার পরে রাইট বাটন ক্লিক করলাম। গ্রুপ কিভাবে করে বলছিলাম? স্যার একটা দেখাই যায়। আচ্ছা, ধরেন আমার অনেকগুলি লেয়ার তৈরি হয়েছে বিজনেস কার্ড করার সময়, তখন যে আমাদের গ্রুপের প্রয়োজন হবে, অথবা যখন ফ্লেয়ার ব্রু শেয়ার করব, অথবা একটা পোস্টার ডিজাইন করব, অনেক ইনফরমেশন আছে, সেগুলির যদি আমার এডিট করতে হয়, এখানে 100-200টা লেয়ার যদি তৈরি হয়ে যায়, কোনটা কোন লেয়ার সেটা কিন্তু আমরা বুঝতে পারবো না। এখানে এই জন্য বলছিলাম যে লেয়ারের নাম লিখবেন, কোনটা কোন লেয়ার কী কাজে ব্যবহার হচ্ছে। এবং যদি প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা হয়, সেক্ষেত্রে আমরা গ্রুপ ক্রিয়েট করব। গ্রুপ দুইভাবে ক্রিয়েট করা যায়। এক হচ্ছে যেখানে গ্রুপের ফোল্ডারের মতো একটা চিহ্ন আছে, এটাতে ক্লিক করলে আপনারা এখানে গ্রুপে ডবল ক্লিক করে নাম দিতে পারবেন ABCD। দেওয়ার পরে যদি আপনি এই গ্রুপের ভিতরে এই লেয়ারগুলি নিয়ে যেতে চান, এইটারে ধইরা এই গ্রুপের ভিতরে যে ছেড়ে দিলে এগুলি সব গ্রুপের ভিতরে চলে গেছে, এবং এই কোনায় ক্লিক করলে এগুলি দেখা যাবে যে গ্রুপের ভিতরে আছে। তাছাড়াও আরেকভাবে হচ্ছে কিভাবে করা যায়, এই অল লেয়ারগুলি সিলেক্ট থাকতে হবে এবং Ctrl+G দিলে এটা একটা গ্রুপের ভিতরে চলে আসবে। এখানে ক্লিক করলে দেখা যাবে। আচ্ছা, রাইট বাটন ক্লিক করলাম, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। স্যার গ্রুপ ছড়াইতে হবে কি হবে? গ্রুপ ছোটাবেন কিভাবে? রাইট বাটন ক্লিক করবেন, আনগ্রুপ দেখেন আছে, দেখেন তো কই আছে, আছে পাইছেন? জি স্যার, জি স্যার। এখানে ক্লিক করলে গ্রুপ ছুটে যাবে। অথবা যদি আপনি গ্রুপ থেকে বের করতে যান, ধরেন এখানে গ্রুপ আছে, আমি এই লেয়ারগুলিরে যে কোনো একটা লেয়ারে গ্রুপে রাখতে চাচ্ছি না, সেক্ষেত্রে জাস্ট এই লেয়ারটারে অথবা যেই লেয়ারটারে বের করতে চান না কেন, এটাতে ক্লিক করে এর নিচের দিকে আইনা ছেড়ে দিবেন। দেখবেন যে এই জিনিসটা দেখেন, এখানে লাইন, দুইটা লাইন কিন্তু ডিফারেন্ট আছে। এই তিনটা লাইন কোন জায়গায় আছে, কোন সোজাসুজি দেখছেন? ডান পাশে আছে। হ্যাঁ, আর এটা কিন্তু একদম বাম পাশে মিলানো আছে। আমি যদি এবার গ্রুপটারে অফ করি এদিকে, দেখবেন যে এইটা বাইরে আছে, বাট ওইগুলি কিন্তু ভিতরে আছে। এইভাবেও আলাদা আলাদা করা যাবে। ঠিক আছে? আচ্ছা, গ্রুপের ভিতরে থাকুক সব কিছু। এখন আমি এইগুলিরে সব একটা ইমেজ বানায় ফেলতে পারতাম। ইমেজ না বানাইলেও হবে, আমি সিলেক্ট করে ইয়ে করলেও যদি সিলেক্ট করে দিই প্যাটার্ন হয়ে যাবে, কিন্তু আমরা যেই অপশনগুলি শিখতেছি সেই জন্য এইভাবে দেখাচ্ছি। এই টোটালটারে সিলেক্ট করে যদি আমি Ctrl+E দিই, অথবা রাইট বাটন ক্লিক করে রাস্টারাইজ লেয়ার করি, তাহলে সবগুলি। আবার একটা ফোন আসছে আজকে, ওই যে আমাদের ট্রেনিং সেন্টারের ইয়েটা নিছি, তো দোকানের পজিশনটা নিছি, মানে এই জন্য ওখান থেকে ফোন দিচ্ছে, একটু লাইনে থাকবেন। বুঝছিলাম। Ctrl+E স্যার। আচ্ছা, Ctrl+E তে পরে আসতেছি, স্মার্ট অবজেক্ট নিয়ে আসে। এটা একটা গ্রুপ আছে, এবং এই গ্রুপটারে যদি আমি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করি, এর সুবিধা হচ্ছে এর ভিতরে যে গ্রুপটা আছে সেটা কিন্তু এই লেয়ারের ভিতরে, এই একটা লেয়ারের ভিতরে আছে। এখন কিন্তু একটা লেয়ার হয়ে গেছে, তাই না? এটার নাম আমি চেঞ্জ করতে পারি, কোনো সমস্যা নেই। এর ভিতরে ওই লেয়ারগুলি কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা আছে, কিন্তু এখন যদি আমি এখান থেকে নড়াই, দেখবেন যে একটা নড়তেছে। এবং ডবল ক্লিক যদি করি, এখানে আলাদা একটা নতুন ট্যাব খুলে গেছে এবং একটা গ্রুপ দেখা যাচ্ছে। এই গ্রুপের ভিতরে ওই প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা আছে, যার কালার আমি অটোমেটিকলি একটা একটা করে চেঞ্জ করতে পারবো। ওকে, গ্রুপ করা আর স্মার্ট অবজেক্ট করা প্রায় একই রকমই জিনিস। গ্রুপ করলে গ্রুপের ভিতরে থাকে, আর স্মার্ট অবজেক্ট করলে
অন্য একটা নতুন ট্যাব হয়ে ডবল ক্লিক করলে স্মার্ট অবজেক্টের আইকনটা কোনটা আপনারা বুঝতে পারছেন? দেখেন স্মার্ট অবজেক্টের আইকন কিন্তু একটু ডিফারেন্ট। এই যে এখানে একটু ডিফারেন্ট টাইপের আইকন আছে। এরকম প্রশ্নও কিন্তু অনেক সময় হইতে পারে, স্মার্ট অবজেক্টের আইকন কোনটা, তারপর শেপের আইকন কোনটা। শেপের আইকন কীরকম দেখেন, এই শেপ নিচ্ছি, এখন লেয়ারটা যেটা ক্রিয়েট হয়েছে এখানের আইকনটা চেঞ্জ দেখছেন, এই যেখানে একটা আইকন আসছে, এটা হচ্ছে শেপের আইকন। এরকম প্রশ্ন হইতে পারে যে ড্রয়িং করে দিয়ে দিচ্ছে আপনার শেপের আইকন কোনটা, তারপরে স্মার্ট অবজেক্টের আইকন কোনটা। আচ্ছা, এতটুকু পর্যন্ত গেল। তারপর রেক্ট্যাঙ্গেল মার্কিং টুল নিচ্ছি, কন্ট্রোল এ দিয়ে, রেক্ট্যাঙ্গেল মার্কিং টুল নেওয়ারও দরকার নেই, কন্ট্রোল এ দিয়ে টোটালটা সিলেক্ট করলাম, অথবা রেক্ট্যাঙ্গেল মার্কিং টুল দিয়েও কিন্তু আমরা এইভাবে সিলেক্ট করতে পারবো। তারপরে কই গেলাম, এডিট থেকে ডিফাইন প্যাটার্ন, প্যাটার্নের নাম ABCD 5 6 7 8, হ্যাঁ ওকে, ওকে দিয়ে দিলাম। এখন আমি এই জিনিসটা আমার যে বিজনেস কার্ড আমি একটা ডিজাইন করব, ধরেন যে 3.5 বাই 2 300, ওকে। এবং আমার বিজনেস কার্ডের একটা সলিড কালার আছে, এরকম ধরনের কালার আছে। এর উপরে আমি প্যাটার্নটা অ্যাপ্লাই করতে চাই, যে প্যাটার্নটা আমি ক্রিয়েট করছি সেই প্যাটার্নটা এর উপরে অ্যাপ্লাই করব। কিভাবে অ্যাপ্লাই করব? এর উপরে ডবল ক্লিক করলাম, ডবল ক্লিক করার পরে এইখান থেকে যেভাবে প্যাটার্ন আনা যাবে, এইখান থেকে যেভাবে একভাবে আনা যাবে প্যাটার্ন, আবার ওই যে ইয়ার ভিতরে লেয়ার স্টাইলের ভিতরে যাও কিন্তু আমরা এখান থেকে এই যেখানে প্যাটার্ন ওভারলে আছে এখান থেকেও প্যাটার্ন দিতে পারবো। প্যাটার্ন দেওয়ার সাথে সাথে এটা চলে আসছে, বাট আমার এই প্যাটার্নটা দরকার নাই, যেটা আমি ক্রিয়েট করছি সেই প্যাটার্নটা আমি এখানে অ্যাপ্লাই করব। এই প্যাটার্নটা অ্যাপ্লাই করে দিছি, অনেক ছোট ছোট হয়েছে অথবা অনেক বড় বড় হয়েছে প্যাটার্নটা, তাহলে আমি একটু ছোট বড় অপাসিটি বাড়ায় কমায় দেখি, আর কালোর জন্য দেখা যাচ্ছে না মেবি, হ্যাঁ প্যাটার্ন তো আছে, বাট এখানে আছে কি, কালারটা চেঞ্জ করি তাইলে বুঝবো। এই যে প্যাটার্নটা আছে, কালারটা একটু ডিফারেন্ট হইলে তাইলে প্যাটার্নটা মজা হবে। ওকে, ইফেক্টের ভিতরে এই প্যাটার্নটা চেঞ্জ করতে চাচ্ছি, প্যাটার্নের যে এত বড় বড় দরকার নেই, আমার ছোট ছোট একটু দরকার। এই প্যাটার্ন ওভারলের উপরে ডবল ক্লিক করলাম, ওই অপশনটা আবার আমার হাতে চলে আসছে, স্কেল, এখান থেকে স্কেলটা ছোট করে দিচ্ছি। এখানে কি একটা ইফেক্ট দেখা যাচ্ছে? জি স্যার। অপাসিটি যদি কম দিতে চান কম দিতে পারবেন, বাড়াইতে পারবেন, এবং আরেকটু স্কেলটা বাড়াই দিই যাতে প্যাটার্নটা আপনারা ক্লিয়ারলি দেখতে পারেন। আমি তো দেখতেই পারতেছি ছোট হইলেও, এতটুকু হইলেও কিন্তু আমি দেখতে পারতেছি গুড়ি গুড়ি একটা প্যাটার্ন এখানে দেখা যাচ্ছে। এর কালারটা আর একটু হালকাই লাইট করে দিই যাতে আরও ক্লিয়ারলি প্যাটার্নের কালারটা দেখা যায়। ওই যে দাগ 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 দেখা যাচ্ছে। এরকম বিজনেস কার্ড আপনারা দেখবেন, হয়তো দেখছেন এরকম প্যাটার্ন অ্যাপ্লাই করা। এই যে প্যাটার্নগুলি, স্যার কটের ফেব্রিক। হ্যাঁ ফেব্রিক, তাহলে প্যাটার্ন তো ক্রিয়েট করতে পারবেন। যে কোনো জিনিস আপনি এখানে ড্রয়িং করবেন, করার পরে আপনার মতো করে আপনি ওইটারে প্যাটার্ন ক্রিয়েট করে ফেলতে পারবেন। পারবেন তো? এখন এইটারে যদি আমি ইয়া করতে চাই, কি বলে, ওই যে বক্স বক্স চেক শার্টের প্যাটার্ন করতে চাই, তাহলে কিভাবে করব? বলেন তো দেখি। চেক শার্টের প্যাটার্ন নিলে কেমনে করব? আরে বাপ রে বাপ, এটা ব্ল্যাক কালার, আর একটা এখানে নিলাম, এটার কালার চেঞ্জ করতেছি, আমরা চেক বানাচ্ছি, এটা এই কালার থাকুক,
এবং এই দুইটা লেয়ার সিলেক্ট করলাম, কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট নিচ্ছি, কন্ট্রোল টি দিয়ে তারপর এটাকে ঘোরাচ্ছি। ঘোরানোর পরে আমি চাই যে এই রেড কালারটা উপরের দিকে উঠে যাক, লেয়ারটার উপরে উঠাই দিলাম, উপরের দিকে দেখা যাচ্ছে। আমি এখন এইখানে এইটা এবং এইটার অপাসিটি একটু কমাই দিব যাতে ভিতরের চেকটা দেখা যায়, এবং এইটার কালারও ডিফারেন্ট হইলে ভালো হইতো। এখানে ব্ল্যাকটা এরকম দেখা যাইতেছে, এই জন্য চেকটা মজা হচ্ছে না, এখানে লালটা চেক দেখা যাচ্ছে না। সো যেটা করা যেতে পারে, এটার কালারও একটু হালকা করে দিলাম, এটার কালারও একটু এটার অপাসিটিটা একটু কমাইতে হবে। অপাসিটি না কমাইলেও হবে। এই ব্ল্যাকটা যদি উপরে উঠাই তাহলে কি হয়, এক ধাপ নিচে এরকম। এবার যদি অপাসিটি কমাই মেবি ঠিক হবে। ওকে, চলবে, চেক হয়ে যাবে। এবার এখান থেকে রেক্ট্যাঙ্গেল মার্কিং টুল নিলাম, সিলেক্ট করলাম, এডিট থেকে ডিফাইন প্যাটার্ন, এই যে প্যাটার্নের শেপ এখানে চলে আসছে, প্যাটার্নের নাম 8-10। ওকে, কন্ট্রোল এন। আমি এখান থেকেও অ্যাপ্লাই করতেছি। এবার সিলেক্ট নাই আমার লেয়ারটা, এখান থেকে প্যাটার্নটা সিলেক্ট করতে হবে। এই যে চেক চেক প্যাটার্ন ক্রিয়েট হয়ে গেছে। প্যাটার্নে তো আর কোনো ঝামেলা থাকার কথা না। তবে প্যাটার্ন ক্রিয়েট করার সময় আপনারা 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি অথবা 300 পিক্সেল বাই 300 পিক্সেল এরকম একটা সাইজ নিয়ে ওর ভিতরে ক্রিয়েট করে নেবেন এবং অল সিলেক্ট করে প্যাটার্নটা ক্রিয়েট করবেন। আচ্ছা কি ভাই এর সাইজ ওই যে আর্টবোর্ডের সাইজ না, ক্যানভাসের সাইজ? হ্যাঁ 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 হ্যাঁ, নতুন নতুন একটা ক্যানভাস নিয়ে এখানে 1 ইঞ্চি বাই অথবা 300 পিক্সেল বাই 300 পিক্সেল অথবা 100 পিক্সেল বাই 100 পিক্সেল নিয়ে রেজুলেশন 300 দিয়ে করবেন, তাহলে কোয়ালিটি ভালো হবে। এটা তো মানে ইলাস্ট্রেটর থেকে অনেক মোটামুটি ইজি, ইলাস্ট্রেটর থেকে। হ্যাঁ এটা এটা তো ওখানে ওখানে নিয়ে গিয়ে পরে আমি ওখানে কাজ করতে পারবো না, বসে পারবো হ্যাঁ, নাকি? কাজ করা যাবে, সমস্যা নেই। বাট তাহলে ওই যে কোয়ালিটিটা বাড়াই নিতে হবে, একটু রেজুলেশন একটু হাই করে নিতে হবে, নাইলে যে ফাইটা যাবে। আচ্ছা, যেহেতু এটা ফ্যাক্টরির জন্য হ্যাঁ, ওটা এই কারণে। হ্যাঁ। আচ্ছা, আপনাদের ক্লায়েন্ট একটা ভয়েস মেসেজ দিছে, একটু শুনি। হ্যাঁ, জি আসসালামু আলাইকুম আঙ্কেল, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর আপডেটিং। আমি এটা দেখেছিলাম, দেখে আমি পাঠাচ্ছি, ফ্রান্সে পাঠাই ওনাদের সাথে, একটু দেখে ওনারা কি একটু দেখে একটু ডিজাইনটা চুজ করুন। হ্যাঁ ঠিক আছে, আমি আপনাকে আপডেট জানাচ্ছি। ওকে, থ্যাংক ইউ আঙ্কেল। আচ্ছা। উনি হচ্ছে দেখছে, উনি এগুলি ফ্রান্সে পাঠাবে, ফ্রান্সের ওরা দেখে তারপরে হচ্ছে যে আপডেট দিবে সেটা আমাদের জানাবে। সো ওনারা আপডেট দিলে আমিও আপনাদের আপডেট দিব। স্যার এই প্যাটার্ন কি আজীবন থাকবে নাকি আমরা যদি অফ করে দিই আবার অন করতে গেলে পাবো? থাকবে, যতক্ষণ পর্যন্ত আপনি ডিলিট না করবেন ততক্ষণ পর্যন্ত থাকবে এই প্যাটার্নটা। ওখানে সেভ দেওয়াই তো রয়েছে, আপনি তো সেভই দিলেন প্যাটার্নটা, তাই না? স্যার ওই যে ইলাস্ট্রেটরে আর্ট ব্রাশ টুল যদি অ্যাড করা হয় তখন তো ওটা থাকে না স্যার। ওইটা সেভ দেওয়ার তো অন্য একটা সিস্টেম আছে, ওইটা আলাদাভাবে রাইখা দিতে হয়। কিরা দিল? দেখাই দিছিল না রকন ভাই? ওইভাবে সেভ দিয়ে রাখতে হবে, আপনার একটা ফোল্ডার তৈরি করে ওখানে জমায় রাখতে হবে প্রত্যেকটা, পরবর্তীতে আবার ইউজ করার জন্য এটা ডবল ক্লিক করলে ওইটা ইউজ করা যাবে। আর এটাতে থাইকে যাবে। এটা যদি আমি কাইটা দিই, নো, সব কিছু কাইটা দিছি। ফটোশপ আবার নতুন করে ওপেন করতেছি। ক্রিয়েট করলাম, এখানে যদি প্যাটার্নে যাই,
এই দেখেন আমার যে প্যাটার্নগুলি ক্রিয়েট করছিলাম, 3টা প্যাটার্ন ক্রিয়েট করছি আমি নতুন, সেই 3টাই কিন্তু এখানে আছে। জাস্ট অ্যাপ্লাই করার সময় যদি কোনো সময় যদি দেখা যায় যে মানে ফটোশপ আমি ইনস্টল করলাম নতুন করে, থাইলে উইন্ডোজ থাইলে করলাম, থাইলে থাকবে না, থাইলে থাকবে না। তখন কি সেটা সেভ করতে হবে আবার? না, তখন এটা থাকবে না, আবার নতুন করে ক্রিয়েট করে নিতে হবে। ওই যে ফটোশপ একটা বললেন দেখাইছিল, ওভাবে কি সেভ করার সুযোগ নেই না? এখানে Hold on, বোধহয় hold on. আছে, এখানেও বোধহয় আছে, দেখি। ফটোশপটা ভুলে গেছি অবশ্য, এক্সটেন্ড ফটোশপটা ভুলে গেছি। এক্সপোর্ট, এই যে এক্সপোর্ট করতে হবে, হ্যাঁ। এখান থেকে যদি আমি এক্সপোর্ট করি তাহলে কিন্তু এটা এই যে পিএটি ফাইলে সেভ দিতে পারবো, তখন আমরা প্যাটার্নটা লোড দিতে পারবো। দেখেন এখানেও সেভ দেওয়ার অপশন আছে। এই প্যাটার্নের নাম ধরেন যে 58 দিলাম আমি, দিয়ে সেভ দিয়ে রাখতেছি, সেভ দিছি। এই প্যাটার্নটা আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি এবার। ওকে, কোন প্যাটার্নটা ডিলিট করলাম, আবার একটা নতুন ইয়ে নিচ্ছি, ক্রিয়েট। আমার প্যাটার্নে যাই, প্যাটার্ন স্ট্যাম্প টুল ডিলিট করছি, বাট এখানে দেখাচ্ছে এটা এখানে রয়ে গেছে, দেখে দেখাচ্ছে আমি ফটোশপটা একটু কাটতে হবে। আবার একটু নতুন নিচ্ছে, দেখবেন যে এবার আর পাবেন না, কিন্তু এটা আনা যাবে। এখানে রয়েই গেছে কেন এটা? অন্য একটা অ্যাপ্লাই করি, তাইলে তো আর রয়ে যাবে না, তাই না? এবার কিন্তু আমার আর নাই, ওইটা ইউজ করতে পারতেছি না। তাহলে কিভাবে ইউজ করব? আমরা এখান থেকে ইম্পোর্ট করি প্যাটার্নটা, একটু আগে এক্সপোর্ট করছিলাম, এবার ইম্পোর্ট করি। এখানে নিউ প্যাটার্ন, নিউ প্যাটার্ন, ডিলিট প্যাটার্ন ইম্পোর্ট করছি। কোন জায়গায় সেভ দিছিলাম আমি প্যাটার্নটারে? ডাউনলোডের ভিতরে, এই যে এফএক্স ফাইল 58, ক্লিক করলাম, লোড দিলাম। প্যাটার্নটা লোড দিলে এখানে লোড হয়ে যাবে, এখনও লোড হয়ে পারে নাই, হয়ে যাবে। এটা আবার একটু কাটতেছি, নো, আবার ইলাস্ট্রেটরে আর্টবোর্ড টুলকে এভাবে সেভ করতে হয়। আর্টবোর্ড, আর্টবোর্ড টুল আমরা সেভ করে রাখি। আর্টবোর্ড টুল, জি স্যার। আর্টবোর্ড টুল সেভ করে রাখেন? স্যার ওটাতে কি বলে, ওই যে আমরা ড্রয়িং করে যে সেভ করে রাখি, ওটা কি বলা হয়? লোড দিলাম, লোডটা Brush tool এর- লোডটা হইছে না? ব্রাশ টুল, ব্রাশ টুল স্যার, ব্রাশ টুল, হ্যাঁ ওই রকম ভাবেই সেম। এই যে আমি 58 নামে যেটা একটু আগে যে প্যাটার্নটা ইয়ে করলাম, সেই প্যাটার্নটা এখানে ক্রিয়েট হয়ে গেছে এবং এখানে আছে। এবার এইভাবে লোড দিতে পারবেন, বুঝতে পারছেন? এটা সেভ দিয়ে রাখতে পারবেন, তাহলে পরবর্তীতে যদি আপনার ওই ফটোশপ আনইনস্টল দেন অথবা উইন্ডোজ দেন, তখন আবার নতুন করে লোড দিলে ওই প্যাটার্নগুলি থেকে যাবে। যেরকম আমার এখানে ডাউনলোডের ভিতরে আমি যেটা সেভ দিয়ে রাখছি সেটা এখানে রয়ে গেছে। এটা ইচ্ছা করলে আমি ভালো মতো নাম দিয়ে রাখতে পারি, যে প্যাটার্নটা আমার সব সময় কাজে লাগে। সেটা সেভ দিয়ে আমি একটা ফোল্ডার করে আমার ড্রাইভের ভিতরে রাখা দিলেই যে কোনো সময় ইউজ করা যাবে। ওকে, আসেন এবার পেন টুল। পেন টুল তো সবাই পারেন নাকি? পেন টুল, মোটামুটি। পেন টুল কি দেখাইতে হবে? দেখাই। শুধুমাত্র ফটোশপের এই ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ করে অনেকে হাজার হাজার ডলার কিন্তু ইনকাম করতেছে, এবং এই শুধু ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ করেই কিন্তু মানুষ নিজের এজেন্সি খুলে বসছে। বাইরের দেশের ক্লায়েন্টটা তার অফিস ভিজিট করতে আসছে, অর্ডার দেয়, এরকম কাজও কিন্তু শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজেই হয়। সো এটারে হেলাফেলা করা যাবে না। ভাই এখন যে অনলাইনে যে ব্যাকগ্রাউন্ড করানোর সময় ওগুলা দিয়ে তো অত ডিটেলস বা কমপ্লেক্স কাজগুলো তো ওগুলো তো হয় না, না? ওগুলিতে কমপ্লেক্সগুলি হয় না, এবং হচ্ছে যে ওগুলি দিয়ে কোয়ালিটি যদি ভালো চান, ওগুলি দিয়ে যেগুলি ধরেন এই যে সিম্পল, এটা তো সিম্পলগুলি হয়ে যাবে, বাট কোয়ালিটি ইমেজ হবে না। ক্লায়েন্ট ধরেন আপনার বিশাল রেজুলেশনের হাই কোয়ালিটি একটা ইমেজ দিছে,
ওইটা যদি ওখান থেকে রিমুভ করে ক্লায়েন্টে পাঠাই দেন পিএনজি ফাইল, তো এটার কিন্তু এই যে এরকম ঘোলা হয়ে যাবে, এরকম ফাইটটা এরকম থাকবে। বুঝছি বুঝছি, আর হ্যাঁ কিছু কিছু quality থাকবে না। ক্লায়েন্ট এমন ইমেজও দেয়, আপনাদের দেখাইতে পারি কিনা, যে সেটার কোয়ালিটি কতটা হাই হইতে পারে সেটা আপনারা চিন্তাও করতে পারবেন না। এটা তো অনেক কম, এটা অনেক কম কোয়ালিটি, তাও কি অবস্থা দেখেন। এটা ক্লায়েন্টের কাজ, এগুলো আমাদের কমপ্লিট করা কাজ। এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা লাগছে। এটার কোয়ালিটি অনেক হাই, এটা কত কত জুম আছে দেখছেন, 300 প্রায় 400% জুম করা, তাও এই কোয়ালিটি। আর এইটার জুম করা হলো 500 এত পার্সেন্ট। দাঁড়ান আমি আর একটু ভালো কোয়ালিটি ইমেজ, এটার কোয়ালিটির কি অবস্থা দেখি। এটা পাত করা আছে অলরেডি। এটার কোয়ালিটিও মোটামুটি, এর চেয়ে ভালো কোয়ালিটিগুলি আমার ওই পিসিতে আছে, আর একটা পিসিতে আছে। এখানে খুব ভালো কোয়ালিটির ইমেজগুলি নাই। না, এখানে খুব ভালো কোয়ালিটির ইমেজগুলি এখানে নাই। মানে কিছু কিছু খাবারের ছবি দেয় যে এত বেশি কোয়ালিটি, এটা এটা 500, এটা মোটামুটি ভালো কোয়ালিটি আছে। আসেন পেন টুল, ফটোশপের পেন টুলের বিষয়টা আর ইলাস্ট্রেটরের পেন টুলের বিষয়টা কিছুটা ডিফারেন্ট। ফটোশপে আমরা শেপ ডিজাইন করার জন্য পেন টুল অবশ্যই ইউজ করব, কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে আমরা কিছু জিনিস ফলো করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। প্রথম কাজ হচ্ছে, আমি যখন যে ইমেজটা নিব তার একটা ডুপ্লিকেট নিব, যাতে মেন ইমেজটা আমার থাইকা যায়। প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে, পাতে যাবেন, পাতে যায় এখান থেকে নতুন একটা পাতের জন্য লেয়ার নেবেন, ক্রিয়েট নিউ পাথ। না নিলেও হবে, আমি যখনই পেন টুল এখান থেকে ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে আরেকটা জিনিস দেখে রাখেন, পেন টুলে ক্লিক করার সাথে সাথে উপরে যে পাথ এবং এর ভিতরে ক্লিক করলে দেখেন যে শেপ আমরা কখন ইউজ করি, যখন আমরা ডিজাইন করি তখন আমরা শেপ ইউজ করি, আর যখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করি তখন আমরা পাথ ইউজ করি। যখন ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ করবেন এখান থেকে পাথটা সিলেক্ট থাকা লাগবে, এটা মাথায় রাখবেন। তাছাড়াও শেপ দিয়েও যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যাবে না তা না, কিন্তু শেপ দিলে আপনার ঝামেলা হবে। ক্লায়েন্ট চাই হলো পাথ, এই পাথটা থাকা লাগবে, ক্লায়েন্ট যেন পরবর্তীতে এটা মডিফাইও করতে পারে এই পাথটারে, সেজন্য পাথটা রাখতে হয়। আমি নর্মালি করে যাচ্ছি কাজটা, পেন টুলের কাজ আপনারা জানেন কিভাবে করতে হয়। শুধুমাত্র জাস্ট দেখেন এখানে ক্লিক করার সাথে সাথে এখানে একটা ওয়ার্ক পাথ ক্রিয়েট হয়ে গেছে। অনেক ক্ষেত্রে কি হয় যে ওয়ার্ক পাথটা ডিলেট হয়ে যেতে পারে কোনো না কোনো কারণে। এটা যেন ডিলেট না হয়, যখন এইভাবে কাজ করে ফেলবেন এখানে ডবল ক্লিক করে এই জিনিসটাতে ওকে দিয়ে দিবেন, এই যে সেভ পাথ ওকে দিয়ে দিলে এটা একটা নিউ পাথ ক্রিয়েট হবে। এটার আমি ডিলিট করে দিচ্ছি, অথবা কাজ করার আগে এই যে এখানে একটা ক্লিক করে নেবেন, ক্লিক করলে এখানে একটা পাথের লেয়ার চলে আসবে। তখন যদি আপনি শেপ ক্রিয়েট করেন ওই পাথের ভিতরে পাথ হচ্ছে, ওই পাথের ভিতরে পাথ আছে। ধরেন এরকম পাথটা চলে গেছে, আপনি কাজ করছেন সারাদিন ধরে কাজ করছেন, কিন্তু আপনার পাথটা নাই, আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ক্ষেত্রে তো আপনার পাথটা প্রয়োজন হবে, তখন আপনি কোথায় পাবেন? আমি একটা ইজি ইমেজ আই না, আর একটু ভালো মতো, এটা তো অনেক সময় লাগবে।
অবস্থা দলন ভাই? ডুপ্লিকেট নিলাম, নিচে রাইড অফ করে রাখতেছি, দুইটাই অফ করে রাখতেছি আপাতত, সমস্যা নেই, অন থাকলে অসুবিধা নেই, অফ করে রাখতেছি। পাতে যাচ্ছি, নিউ পাত নিচ্ছি, ক্লিক করতেছি, এবং আপডেট ভার্সনগুলিতে এই যেখানে যে লাইনটা দেখতেছেন, অনেকের হইতে পারে কি এরকম লাইনটা দেখা যাচ্ছে না, তখন কি করবেন, এই যে সেটিংয়ের একটা আইকন আছে, এখানে ক্লিক করবেন, করার পরে রাবার ব্যান্ডটা অন করে দিবেন। রাবার ব্যান্ড অন করে দিলে এই লাইনটা দেখা যাবে, যে কোন দিকে আমি কোন দিক যাচ্ছি সেটা দেখা যাচ্ছে। এবং এই যে পাতের যে স্ট্রোকটা দেখা যাচ্ছে, এটা আসলে স্ট্রোক না, এটা পাতটা মোটা করা দেখার জন্য এখান থেকে থিকনেস, পাতের থিকনেসটা আপনারা কম বেশি করতে পারবেন। এই যে চিকন হয়ে গেছে, তারপরে আরেকটু বাড়ছে, 1 পিক্সেল দিলাম, আরেকটু বাড়ছে, আমি এখানে 3 পিক্সেল দিছি যাতে আপনাদের দেখতে ক্লিয়ারলি বোঝা যায়, সেই জন্য। আবার এখান থেকে এই পাতের কালারটা চেঞ্জ করতে পারবেন। ধরেন আপনার রেড দেওয়া আছে, প্রোডাক্টের কালারই রেড, তখন আপনার ডিফারেন্ট কালার দিতে হইতে পারে, দিয়ে এইভাবে দেখা যায়। কোনো রকম যাচ্ছি। এবার কিন্তু পেন টুলের বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে ইলাস্ট্রেটরের মতো প্র্যাকটিস করলে আসলে হবে না, আর একটু বেশি প্র্যাকটিস করতে হবে। তারপরে ইনসাইডে যদি কোনো কিছু থাকে, ইনসাইড বলতে আমরা বুঝাই এইগুলিরে, এই যে ইনসাইড ভিতরের সাইডের যেই অপশন ইয়েগুলি আছে। আহা, আমার এই মাউসে ক্লিক ঠিক মতো, তারপরে ছোট ছোট পার্টগুলি, এইগুলি সব জিনিস কিন্তু আপনাদের খুব ভালো মতো লক্ষ্য করতে হবে, যে কোনো সাইড যেন বাদ না পড়ে যায়। ওকে, সিলেকশন হয়ে গেল, বাট আমার তো এটা ব্যাকগ্রাউন্ডটা ফেলতে হবে, সেই জন্য তো মার্ক করা লাগবে। পাত করা হয়েছে এবং সিলেকশন করতে হবে। কিভাবে করতে হয়? কন্ট্রোল এন্টার দিলে সিলেক্ট হবে। সিলেক্ট হয়ে যাওয়ার পরে আমরা এটাতে ফেদার দিব। ফেদার কোন জায়গা থেকে দেওয়া যায়? ফেদারের শর্টকাট কি? শিফট F6 শর্টকাট। আর যদি না খুঁজে পান, সিলেক্ট থেকে, যদি শর্টকাট মনে না থাকে, সিলেক্ট থেকে মডিফাই থেকে ফেদার, এখানে শর্টকাটটাও লেখা আছে।
শিফট F6, ওকে। এখানে 0.5 দিলাম এবং ওকে দিয়ে দিচ্ছি। এবং এখানে যদি মাস্কিং এখান থেকে ক্লিক করি তাও হবে, আবার লেয়ারে যায় এখানে যদি মাস্কিংয়ে ক্লিক করি তাও ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। এখন কথা হচ্ছে, যেটা প্রশ্ন ছিল, আমার এরকম পাথ করা সব কমপ্লিট, বাট আমার এখানে তো সিলেকশন করা, কন্ট্রোল এন্টার দিলে তো এখন আর সিলেকশন হচ্ছে না। তাহলে কি করতে হবে? পাথ করার পরে কোনো কিছু সিলেক্ট করার জন্য অবশ্যই পাথ সিলেক্ট থাকতে হবে। তাহলে আমার যে জিনিসটা হয়েছে যে আনফরচুনেটলি আমার এই পাথটা সিলেক্ট নাই। পাথ সিলেক্ট থাকলে আমি এখানে ক্লিক করলে অটোমেটিকলি এটা সিলেক্ট হয়ে যাবে। এবার যদি কন্ট্রোল এন্টার দিই তাহলে সিলেকশন মার্কটা আসবে, আসলে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো। আরেকটু আসেন, এবার ডাইরেক্ট সিলেকশন টুল নিচ্ছি, এখান থেকে এই জায়গাটুকু ফালাই দিচ্ছি। ধরেন আপনি সারা দিন কাজ করার পরে একটা চেইন অথবা সাইকেল, মানে গলার চেন অথবা সাইকেলের পাত করছেন আপনি। সারা দিন কাজ করার পরে এতটুকু কাজ বাকি আছে, এমত অবস্থায় এতটুকু বাকি আছে, এখান থেকে পেন টুলটা কোনোভাবে ছুটে গেছে, যে মানে এটা দেখা যাচ্ছে না যে বর্ডারটা ছিল এবং পেন টুলের যেই বিষয়টা ছিল সেটা আসতেছে না। তাহলে কিভাবে আবার জোড়া লাগাবো এটারে? এইটাতে অথবা এইটাতে, যেখানে এই যে 0 পয়েন্ট পেন টুলের মাথার সাথে দেখা যাচ্ছে, এখানে একটা ক্লিক করলে এটা আবার অ্যাড হয়ে যাবে ওখান থেকে। কিন্তু পারফেক্ট পয়েন্টেই হইতে হবে, অন্য জায়গায় বাইরে ক্লিক করলে কিন্তু অন্য জায়গায় আলাদা পাথ হবে। হ্যাঁ, সো একদম পারফেক্ট পয়েন্টে ক্লিক করবেন, আবার অ্যাড করবেন। হয়ে গেল। আবার যদি কন্ট্রোল এন্টার দিই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যাবে। এবার আসেন, কোনো কারণে আমার এই জায়গাটা এরকম ভুল হয়ে গেছে, তো আপনি চাইলে এটা ঠিক করতেও পারবেন ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে। এভাবে ক্লিক করে এখান থেকে উপরে উঠাই দিলে এই জিনিসটা ঠিক হয়ে যাবে। এবং ডাইরেক্ট সিলেকশন টুল নেওয়ার পর এখানে হ্যান্ডেল আছে, এই হ্যান্ডেল দিয়ে আপনি মডিফাই করতে পারবেন, যতটুকু দরকার ঠিক করতে পারবেন। অথবা যদি চান যে এখান থেকে একটা পয়েন্ট আমি ফেলে দিতে চাই, তো পার্ট সিলেক্ট থাকা অবস্থায় ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এই পয়েন্টটা সিলেক্ট করবেন এবং ব্যাক স্পেস দিবেন, তাহলে এই পয়েন্টটা ডিলিট হয়ে গেল, আমি নতুন করে অ্যাড করে নিতে পারবো। ঠিক আছে। আবার এতটুকু থাকা অবস্থায় আমার এরকম হারাই গেছে, এতক্ষণ সারাদিন ধরে একটা সাইকেল অথবা চেনের কাজ করছি 3-4 ঘন্টা ধরে, তারপরে এরকম হয়ে গেছে। এখন আমি কই পাবো? মানে বিপদের তো শেষ নাই। তাহলে কই পাবো? কোথায় পাবো বলেন? পাথ সিলেক্ট করব, করার পর আবার পেন টুলে যাব, এই পারফেক্ট পয়েন্টে ক্লিক করব, এতটুকু বাকি ছিল আমার কাজ করতে, এতটুকু ফিনিশ করে দিব। এটার আমি সেভ দিচ্ছি, এটা আমি জেপিজি সেভ দিচ্ছি। কি ব্যাপার এটা? কি ওই যে শেপ নিয়ে আপনার পাতের জায়গায় যদি শেপ নিয়ে এরকম কি করা যায় কিনা? হ্যাঁ, শেপ নিয়েও করা যাবে, শেপ নিয়েও করা যাবে। পাতের জায়গায় যদি আমি শেপ নেই, শেপ নিলেও পাতের মতোই ক্রিয়েট হবে। আমি এখান থেকে ফিল কালারটা অফ করে দিচ্ছি, পাতের মতোই থাকবে, কিন্তু এখানে শেপ হইছে। এই শেপ পাত, শেপ ওয়ান শেপ পাত ক্রিয়েট হয়েছে। এইটারেও আমরা সিলেকশন করতে পারবো, কিন্তু ক্লায়েন্টের শেপ ওয়ান শেপ পাত এরকমভাবে চায় না, ক্লায়েন্ট চায় শুধু পাত। এই জন্য আপনারা পাথ সিলেক্ট করে রাখবেন। এটা দিয়েও কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যাবে, কোনো সমস্যা নাই। আবার যদি এরকম হয়ে যায় যে শেপ ওয়ান শেপ পাথ চলে আসছে, তখন এটাতে এডিট করে দিবেন, এটার নাম শুধুমাত্র পাথ রাখবেন, পাথ ওয়ান। শেপ ওয়ান না রেখে পাথ ওয়ান দিয়ে দিবেন। ধরেন যে কাজ করে ফেলছেন শেপ নিয়ে, ভুল হয়ে গেছে,
এখানে পাথ 1 লিখে ওকে দিয়ে দিবেন। এখানে পাথ 1 অলরেডি একটা আছে দেখে এটা পাথ 2 দিচ্ছি আমি এটারে, পাথ 2 ওকে। আর এটারে ডিলিট করে দিবেন, তাহলে পাথ 2টা থেকে গেল, তাহলে হয়ে গেল পাথ, কোনো সমস্যা নেই। বাট এখান থেকে শেপটারে পাতে কনভার্ট করে রাখবেন। এমন কিছু জিনিস আসবে যে আপনি খুব ইজিলি ব্যাকগ্রাউন্ডটারে রিমুভ করে ফেলতে পারবেন। সেই ক্ষেত্রে কষ্ট করে পেন টুল, সময় নষ্ট করে পেন টুল টানার কোনো প্রয়োজন হবে না। আমি সেরকম কিছু পাই কিনা দেখতেছি। ধরেন এইটাই, এর চেয়েও ইজি হইতে পারে যে আপনার ব্যাকগ্রাউন্ডটা টোটালি সাদা, প্রোডাক্টটা ফুল কালো। এটা নিলাম, এটা ম্যাজিক 1 টুল দিয়ে যদি প্রোডাক্ট ব্যাকগ্রাউন্ডটা ফুল সাদা থাকতো, ম্যাজিক 1 টুল দিয়ে সহজে সিলেক্ট করতে পারতাম। আমি জাস্ট এক্সাম্পল দেখানোর জন্য দেখাচ্ছি। অবজেক্ট সিলেকশন টুল নিতেছি, এটারে সিলেক্ট করলাম, সিলেকশন হয়ে গেছে। হয়তো এই যেখানে কিছুটা প্রবলেম আছে, সো এরকম ইমেজের কথা বলি না যে ভালো ইমেজ যদি হয়, এরকম সিলেকশন হয়ে গেছে, সহজে হয়ে গেছে, আপনার পাথ করা প্রয়োজন নাই। তাহলে কষ্ট করে অত সময় নিয়ে এটার আমি পাথ করতে যাবো কেন? এরকম সিলেকশন সহজে করে ফেলবো। করার পরে এই যেখানে 3 ডট, পাতের এখানে, পাতের এখানে যে 3 ডট আছে, এখানে মেক ওয়ার্ক পাতে ক্লিক করব। করার পরে জাস্ট ওকে দিব। দেখবেন এখানে একটা ওয়ার্ক পাথ ক্রিয়েট হয়ে গেছে, এখানে কিন্তু পাথ আছে, ঠিক আছে। এইটারে ডবল ক্লিক করে ওকে দিয়ে রাখলাম, পাথ 1 হয়ে গেল। এই যে আমার এখানে পাথ ক্রিয়েট হয়ে রয়েছে, বুঝতে পারছেন? মানে মাঝে মাঝে তো গোজা মিলও দিতে হবে, গোজা মিলও শিখতে হবে, নাহলে তো কাজ ফাস্ট হবে। ভাই এই যে এইখানে যে আপনার যে সাদা অংশটুকু, এটা তো পরে দেখা যাবে না? কোন সাদা অংশটুকু? উপরে উপরে ওই যে আর বোতলের মুখটার উপরে হ্যাঁ, এটা তো আমি সিলেকশন ভালো মতো করি নাই, আমি এমন জাস্ট জিনিসটা বুঝাইছি। আপনারা এমন ইমেজ, এখন কি পেন টুল ইউজ করা যাবে? হ্যাঁ এখন পেন টুল ইউজ করা যাবে। আপনার কোন জায়গায় প্রবলেম হয়েছে? অথবা আপনার এই যে যে ডিরেক্ট সিলেকশন টুলটা ঠিক করা যাবে কি? এই জায়গা প্রবলেম হয়েছে, তাই না? প্রবলেম এখানে না, ডাইরেক্ট সিলেকশন টুল নিছি, স্যার, আমি এখান থেকে ফালাই দিচ্ছি। এতটুক পার্ট, এতটুক, এতটুক ফালাই দিচ্ছি। পেন টুল নিলাম, পেন টুলের শর্টকাট পি, এখান থেকে এই জায়গা, এখানে, এখানে দিয়ে ওকে ডান, আমার প্রবলেম সলভ। কন্ট্রোল এন্টার, সিলেকশন হয়ে গেছে। অ্যাড লেয়ার মাস্ক, ব্যাকগ্রাউন্ড রিমুভ, ফেদার দেয় নেই, ফেদার দিয়ে নেবেন, বুঝতে পারছেন? তবে এই ইমেজগুলিতে এরকম কাজ করা যাবে না। আমি বলছি যে যে ইমেজগুলি একদম টোটাল, ধরেন এমন ইমেজ আসছে যে টোটাল রেড কালার একটা প্রোডাক্ট, আমি এখানে কোনো এক্সাম্পল আছে কিনা দেখি যে আপনাদের বোঝানোর জন্য সেই ধরনের। এই যে এরকম এরকম ধরনের, এই ধরনের ইমেজগুলি যদি হয়, এই ধরনের ইমেজ যদি হয়, এটা পাথ করা আছে, সেক্ষেত্রে আমি যদি ম্যাজিক 1 টুল নেই, হোয়াইট কালারের উপরে ক্লিক করি, এই যে হোয়াইট থাকার কারণে ধরে গেছে, যদি এরকম না থাকতো, আরেকটু ভালো, আরেকটু সহজ ইমেজ নেই, যে এরকম সহজগুলি, এত এইগুলি তো হিজিবিজি ইমেজ না। কোনটা আছে? এইটা আই থিঙ্ক হবে, এটাই হবে। হইতে পারে, ম্যাজিক নিলাম, একটু দূরে গেছে, সিলেক্ট হয়ে গেছে, মোটামুটি ভালো সিলেক্ট হয়েছে। হ্যাঁ, এটার ইনভার্স করলাম। তবে এটা যদি ভালো না হয়, সবসময় মনে রাখতে হবে, যদি ভালো না হয় তাহলে কিন্তু ওইটা ক্লায়েন্টে দেওয়া যাবে না। একদম পারফেক্ট হবে, তাইলে আপনি এখান থেকে মেক ওয়ার্ক পাথ করবেন, তাছাড়া কিন্তু করবেন না। বুঝতে পারছেন? আমি এটা গোজামিল একটা কাজ দেখাইলাম, যাতে আপনারা
বড় প্রজেক্ট পাইলে এই ধরনের অনেক ইমেজ থাকবে, সহজে কাজ করতে পারেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। এবার আসেন ব্যাকগ্রাউন্ড রিমুভের আরেকটা জিনিস আমরা শিখি। পেন টুলের এখানে যেগুলি আছে, পেন টুল, ফ্রি ফ্রম পেন টুল। ফ্রি ফ্রম বলতে যে ফ্রি হ্যান্ড আপনি এভাবে যদি ড্রয়িং করে পেন টুল করতে চান করতে পারবেন। ড্রয়িং যে এরকম শেপগুলি যদি আপনার শেপের কাজ ডিজাইনের ক্ষেত্রে যদি প্রয়োজন হয়, শেপে নেবেন ফ্রি ফ্রম পেন টুল, এভাবে আপনি ফ্রি ফ্রম একটা ডিজাইন করছেন, ওকে ঠিক আছে। তারপরে কার্ভেচার পেন টুল। কার্ভেচারের কাজ কি? আপনার ইলাস্ট্রেটরে যা দেখছেন তাই, সেম সিস্টেমে। এটা আগে ছিল না, এটা এই ইয়াতে ফটোশপে নতুন করে অ্যাড করছে। তারপরে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ইলাস্ট্রেটরে যেভাবে করছেন, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, মাইনাস অ্যাঙ্কর পয়েন্ট, কনভার্ট পয়েন্ট টুল, সেম টু সেম। এগুলি তো বুঝতে পারছেন নাকি? কোনো ক্ষেত্রে অ্যাড করতে গেলে, মাইনাস করতে গেলে পারবেন না? বলেন, না পারলে বলতে হবে যে না ঠিক আছে আর একটু দেখান। আচ্ছা ভাই, ক্লিকিং পাথ যেটা দেখাইলেন, এটা আপনার ক্লায়েন্টের যখন দেওয়া হবে তখন কি ওই আপনার পাথের স্ক্রিনশট সহ দেওয়া লাগবে এরকম? না 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 না, আপনি সেভ দিয়েই ক্লায়েন্টে দিয়ে দিবেন, পাতের স্ক্রিনশট দেওয়ার প্রয়োজন নাই। সেভ দিলে ধরেন আমি যেটার পাত করছি, আমি যদি এটা এখানে এখন জেপিজি সেভ দিই, কন্ট্রোল শিফট ডব্লিউ, জেপিজি সেভ দিচ্ছি। আমি কিন্তু পিএইচডি এডিটেবল ফাইল সেভ দিচ্ছি না, নো, জেপিজি সেভ দিছি। আচ্ছা, অনেক সময় ক্লায়েন্ট বলবে হোয়াইট ব্যাকগ্রাউন্ড জেপিজি ফাইল দিবা, কিন্তু আমার পাথ থাকা লাগবে। এই যে এটা সেভ দিলাম, এটার এখন ফটোশপে অন করতেছি, দেখবেন এখন তো পাথ দেখা যাচ্ছে না, তাই না? না না, আমি তো জেপিজি সেভ দিছি, কিন্তু এইখানে যখন যাই কোনটা সেভ দিলাম, কোনটা সেভ মূলত দিছি, কোনটা এখানে দিছি না ডাউনলোড দিছি, হয় নাই এটা, আবার একটু দেখাইতে হবে। অন হয়েছে, আমি একটা পাথ এখানে ক্রিয়েট করতেছি, শেপ রয়েছে, আগে থেকে চলে গেল নাকি? না আগেরটা কাইটটা দিছি, ওইটা হয় না। ওখানে যে শেপ ছিল, যে ওই যে শেপ দিয়ে ক্রিয়েট করছিলাম লাস্টে, ও শেপ পরে নিছিলেন এই জন্য হ্যাঁ হয় হ্যাঁ নাই, না? সেজন্য হয় নাই। এখন দেখবেন এটা সেভ দিচ্ছি, ওকে জাস্ট সেভ দিছি, এবার কাইটে দিছি, এবার অন করি, দেখেন ইমেজ আনছি, পাতের ভিতরে যদি এখন যে ক্লিক করি, দেখেন এই পাতটা কিন্তু রয়ে গেছে, হ্যাঁ দেখাই যায়, হ্যাঁ বুঝতে পারছি। ঠিক আছে? এই জন্যই পাত করার জন্য আপনার এখান থেকে অবশ্যই পাত সিলেক্ট থাকা লাগবে। শেপ থাকলে আপনি নাম চেঞ্জ করেন না যাই করেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, বাট লাস্টে যায় কিন্তু আপনার এই পাতটা থাকবে না, কাজ করবেন, পাতটা পাতটা থাকবে show করবে না, না। পাতটা শো করবে না। আর পাত না থাকলে ক্লায়েন্ট অনেক সময় নিবে না। ক্লায়েন্ট বলছে যে এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফালাই দাও, হোয়াইট ব্যাকগ্রাউন্ড রাখবা, পিএনজি করার দরকার নেই, বাট আমার জেপিজি দিবা, পাত থাকবে। মানে এটা হচ্ছে ক্লিকিং পাথের কাজ। হ্যাঁ, ক্লিপিং পাতের কাজ। বুঝতে পারছি। এখন ক্লায়েন্ট অনেক সময় বলতে পারে মাল্টি পাত করা লাগবে, মাল্টি পাত কিভাবে করব? মাল্টিপাত করতে গেলে প্রত্যেকটা পার্ট আলাদা আলাদাভাবে পাত করতে হবে। এই পার্টটা আলাদা, এই পার্ট আলাদা, আবার একটা লেয়ার নিতে হবে, এই পার্ট আলাদা। মানে ওটা আপনার জয়েন দিতে হবে এরকম, জয়েন দেওয়ার পরে দেন আবার একটা নতুন লেয়ার। হ্যাঁ, এখানে কিন্তু লেয়ারগুলি আলাদা আলাদা ক্রিয়েট হচ্ছে, হাতেরটা আলাদা, বুঝতে পারছি। ঠিক আছে? প্রত্যেকটা পাতই আপনার এই ইমেজের ভিতরে, যদি এখন জাস্ট জেপিজি সেভ দিব, ওই ইমেজের ভিতরে থেকে যাবে। ক্লায়েন্ট ওর মতো এই প্রত্যেকটা ধরেন যে এই হাতের কালারটা চেঞ্জ করবে, প্রোডাক্টের কালারটা চেঞ্জ করবে, আচ্ছা, তাহলে আচ্ছা, কালারটা চেঞ্জ বুঝতে করার জন্য আমার যে জিনিসটা সিলেক্ট করা লাগবে,
সো ওর পাথ থাকলে ও সহজে কালারটা চেঞ্জ করে ফেলতে পারবে। কীরকম? ফর এক্সাম্পল ধরেন এই জিনিসটা আমি সিলেক্ট করলাম, এটা আমার সিলেক্ট করা আছে, এটার কালার চেঞ্জ করতে চাই। এখান থেকে আমি হিউ স্যাচুরেশনে গেলাম অ্যান্ড এখানে ক্লিপিং মাস্কের একটা অপশন আছে, এটাতে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার কারণ কি? ক্লিক করার কারণ হচ্ছে এখন যে লেয়ার অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা ক্রিয়েট হয়েছে, এখানে যে ক্রিয়েট লেয়ারটা হয়েছে, এটা টোটাল ইমেজের উপরে ইফেক্টটা পড়বে। কিন্তু যখনই আমি ওই ক্লিপিং মাস্ক করে দিব, তো আমার যে মার্কিং করা জায়গাটা ছিল ওই জায়গা ছাড়া ওই অংশটুকুর ভিতরে ওই অংশটুকুর ভিতরেই ইফেক্টটা পড়বে। আচ্ছা, হিউ স্যাচুরেশন, এখান থেকে আমি কালারটা চেঞ্জ করতেছি। দেখেন এই জায়গার কালারটা ডিফারেন্ট হয়ে গেছে, যতটুকু আমার মার্ক করা ছিল ততটুকুর কালার চেঞ্জ হয়ে গেছে। এদিক থেকে এই কালার। এই জন্য ক্লায়েন্টটা মাল্টিপাথের প্রয়োজন হয় যদি এই প্রোডাক্টের কালারটা টোটালি চেঞ্জ করতে চায়, সেই ক্ষেত্রে ওই সিলেকশন মার্ক করে পাথ দরকার হবে, সিলেকশন করে নিতে পারবে অ্যান্ড এটার কালার ওরা ডিফারেন্ট করতে পারবে। হিউ স্যাচুরেশনটা ইউজ করলে গ্রেডিয়েন্টটা ঠিক থাকে আর কি। হ্যাঁ, এখানে যে কালারের লাইট শেডটা আছে ওইটা ঠিক থাকবে। সলিড কালার দিলে তো পুরোটা এক কালার হয়ে যাবে, তখন দেখতে ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, সলিড কালার দিলে তো পুরোটা এক কালার ফ্ল্যাট হয়ে যাবে। আমি ফ্ল্যাট তো চাই না, আমার তো পুরো ডাইমেনশন ঠিক থাকা লাগবে। বুঝতে পারছি। ওকে, এগুলো নিয়ে আমরা আস্তে আস্তে আসবো, আস্তে আস্তে কালার চেঞ্জ করা এসব বিষয়ে আসবো। বেসিক ধারণা নিয়ে যাচ্ছি যে আমরা সব কিছুর একটা একটা করে প্রজেক্ট তো আমরা আস্তে আস্তে ক্রিয়েট করব। তো এই পর্যন্ত কি আপনার আপনার যে হোমওয়ার্ক দিছিলেন ওই যে আপনি তো অরিজিনাল হোমওয়ার্কই করেন নাই, আপনি করছেন হচ্ছে যে নামটা লেখা টেক্সট টাইপ টুল দিয়ে ক্লিপিং মাস ছবি একটা আইনা শেষ। ক্লোনস্টম টুল যেটা দিছেন আর কি, ওটা তো পারি না, দেখাই দিন যদি সময় থাকে। ওইটা যদি করতে হয় তাহলে তো আমার 1 ঘন্টা 2 ঘন্টা সময় লাগবে। হ্যাঁ, ওইটা যদি দেখাই দিতে না, হয়, না, আপনি জাস্ট পুরোটা রিমুভ করার দরকার নেই, জাস্ট আপনি ওয়েট আমি দেখাই দিছি অলরেডি ক্লাসের ভিতর আজকে। কাছে আছে। আচ্ছা, ভিডিও ঠিক আছে, অলরেডি দেখাই ওটা দিছি। মানে আপনারা বলে দিয়েছিলাম ক্লাস দেখাই দিতেন, সমস্যা নাই, যেহেতু আছে ভিডিও তো আছে দেন। আর একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার একটা সিস্টেম দেখাচ্ছি। কপি ইমেজ, এই ইমেজটা আমি দেখতেছি যে এদিকে মোটামুটি হোয়াইট কালার আছে, প্রোডাক্টটার একটা কালার আছে দেখা যাচ্ছে, কোনো সমস্যা নাই। সো এটারে আমরা একটু ইজিলি যদি পাত না করতে চাই, ধরেন এখানে একটু হিজিবিজি কার্ভ ছিল, এটা রাউন্ড সহজে হয়ে যাবে যদিও, তবু আমি সিস্টেমটা দেখাচ্ছি। এরকম যদি ব্যাকগ্রাউন্ড থাকে, এখানে কিন্তু এক কালার নাই, হ্যাঁ, ম্যাজিক দিয়ে ধরতে একটু ঝামেলা হবে, কিছু কিছু জায়গায় ডিস্টার্ব হবে, অথবা গাছপালা, আচ্ছা গাছ দিয়ে দেখাইতে পারতাম, এটা থাক দরকার নেই, গাছ দিয়ে দেখাচ্ছি না, এটা দিয়ে দেখাই। আমরা এখানে যাব লেয়ারে, অবশ্যই একটা ডুপ্লিকেট লেয়ার নিয়ে রাখবো, আমি নিচ্ছি না। চ্যানেলে যাব, চ্যানেলের কাজটা কি, এখানে দেখেন চ্যানেলে এখানে লেখা আছে RGB। RGB বলতে রেড, গ্রিন এবং ব্লু কালারের মিক্স হয়ে যে কালারটা তৈরি হয়েছে RGB কালার। শুধুমাত্র যদি ব্লু কালারের যেই ইয়েটা আছে, চ্যানেলটা আছে, সেটাতে ক্লিক করি, এটা কিন্তু ব্ল্যাক দেখা যাচ্ছে, গ্রিন কালারে আর একটু লাইট দেখা যাচ্ছে, রেড কালারে আরও লাইট দেখা যাচ্ছে। আমার কি দরকার, ব্যাকগ্রাউন্ডটা সাদা থাকার দরকার, প্রোডাক্টটা ব্ল্যাক হয়ে যাওয়ার দরকার, যাতে আমি সহজে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারি। সেই জন্য আমার কাছে সবচেয়ে ভালো অপশন হচ্ছে যে ব্লু কালারটা, এই প্রোডাক্টটা বেশি ব্ল্যাক লাগতেছে। আমি এইটারে যদি এখান থেকে একটা এখানে নিয়ে এসে ছেড়ে দিই, এটা একটা ডুপ্লিকেট লেয়ার তৈরি হবে, এবং এখান থেকে Ctrl+L যদি দেই, অথবা ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে লেভেলে যদি যাই, Ctrl+L হচ্ছে লেভেলের শর্টকাট, আর এদিকে যদি বাড়াইতে থাকি এবং হোয়াইটটা যদি এদিকে কমাই, দেখবেন যে ব্যাকগ্রাউন্ডের সাইডটা আস্তে আস্তে দেখেন হোয়াইটের পরিমাণ বেড়ে গেছে। আর কালার স্যাম্পলার পিক যদি করি, এখান থেকে যদি স্যাম্পল পিক করি, ওটা ব্ল্যাক নিয়ে নিচ্ছে,
এদিকে সরে যাও, হোয়াইট কালারটা পিক করি, এখানে যদি পিকার দিয়ে ক্লিক করি মোটামুটি হোয়াইট, ব্ল্যাক বারো। এবার শ্যাডোগুলি রয়ে গেছে, শ্যাডোগুলি একটু ডিস্টার্ব করতেছে, পারফেক্টলি হয় নাই। কালকে কিন্তু একটা নিয়ম দেখাইছিলাম, এখানে ইমেজটাতে এইভাবে কাজ করা যাবে না, তাইলে পারফেক্ট আসবে না। এমন ইমেজ নিতে হবে যাতে পারফেক্ট আসে। সব কাজ সব ইমেজের উপরে অ্যাপ্লাই করা যাবে না, বুঝতে হবে যে কোনটার উপরে কাজ করলে সহজ হবে আমার। এইটা যে হচ্ছে না, আমি সাথে সাথে এটা এই সিস্টেম বাদ দিব, অন্য সিস্টেমে কাজ করার চেষ্টা করব। নেটও স্লো আজকে। এই সিস্টেমে যে টাইপোগ্রাফি গুলো আছে না, এগুলো রিমুভ করা যায়। টাইপোগ্রাফি গুলো ওইটা তো ওই যে যেটা দেখায় চ্যানেল যে সিস্টেম, চ্যানেলের সিস্টেমে টাইপোগ্রাফি বলতে ওই লেখাটাকে রিমুভ করা, লেখাটাকে রিমুভ করার ক্ষেত্রে টাইপোগ্রাফি ধরেন যে আপনার অনেক ফটোশপের কম্পিউটারের দোকানে যে কাজগুলি করে পাওয়া যায় না, সেক্ষেত্রে টাইপোগ্রাফি করা যায়। আমি বলি না, ওই যে আপনার বিভিন্ন টাইপোগ্রাফি দেখেন না, আপনার হয়ে গেছে আপনার ওই যে ইংলিশ টাইপোগ্রাফি আছে বিভিন্ন মুভির আর কি, নাটক মুভির যে টাইপোগ্রাফি গুলো থাকে, ওরা তো ফন্ট মডিফাই করে টাইপোগ্রাফি তৈরি করে, ওগুলো আর কি রিমুভ করা চ্যানেলের ওই মতো। কি ব্যাপার, ঘুরতেছে এমনি কেন? দেখি এটা থেকে আমরা গাছটারে পিএনজি করে বের করে নিয়ে আসতে পারি কিনা, হয় কিনা ট্রাই করে দেখি। চ্যানেলে চলে আসছি, এখানে ব্লু কালারটাই সবচেয়ে বেশি আমার যেটা গাছটা দরকার সেটা ব্ল্যাক দেখা যাচ্ছে, এবং আকাশটা আমার হোয়াইট দরকার, হোয়াইট দেখা যাচ্ছে। লেয়ার নিলাম একটা, কন্ট্রোল এল দিচ্ছি, এখান থেকে ডার্কনেস বাড়াচ্ছি, এদিক থেকে হোয়াইট বাড়াচ্ছি। এই সাইড থেকে বাড়াইলে হোয়াইটটা বাড়বে, যে স্কাইয়ের যে হোয়াইটটা এটা বাড়বে, আর এদিক থেকে বাড়াইলে গাছের যে ব্ল্যাকটা আছে এবং যে এইগুলি আমার রাখার দরকার, আমার শুধুমাত্র স্কাইটা ফেলার দরকার, তার মানে আমি স্কাইটা এখানে চেঞ্জ করতে চাই, অন্য একটা স্কাই বসাইতে চাই, এবং এই গাছটা আর অন্যগুলি থাকবে। ওকে ফাইন, এটা দিলে ব্ল্যাক হচ্ছে। ওকে ওকে, শেষ, গাছের কাজ শেষ। কিন্তু এখানে কিছুটা প্রবলেম আছে, যে এদিকে যে হোয়াইট হোয়াইট পার্টগুলি আছে এগুলি কিন্তু রিমুভ হয়ে যাবে। তাহলে আমার কি করতে হবে, ব্রাশ নিতে হবে। আমরা ব্রাশ দেখি নাই, ব্রাশের কাজটা একটু দেখেন। ব্রাশের একদম বেসিক কাজ যেটা, সেটা হচ্ছে ব্রাশ দিয়ে রং করা যায়, তাই তো? এখান থেকে ব্ল্যাক কালারটা নিব অ্যান্ড হার্ড ব্রাশ করে নিচ্ছি। ব্রাশের কাজটা এখনো দেখি নাই, আমি যা করতেছি খালি দেখেন, বোঝার দরকার নেই। জাস্ট এনে দিলাম, ওই জায়গাগুলি খারাপ হবে, যে জায়গাগুলি নড়ে যাচ্ছে পারফেক্টলি দিলে পারফেক্ট হবে। ব্রাশটা বড় করে নিচ্ছি, ওকে মোটামুটি সিলেকশন শেষ। পিছনে হোয়াইট আছে, এবং আমি এখানে কন্ট্রোল চাপ দিয়ে ধরে এই যে ব্লু কালারের যে কপি লেয়ারটা আছে এর উপরে একটা ক্লিক করতেছি,
ক্লিক করার সাথে সাথে টোটাল জায়গাটা আমার সিলেকশন হয়ে গেছে। অ্যান্ড এটার আমি এখন ফালাই দিতে পারি। এই ব্লু কালার লেয়ারটা অবশ্যই ফালাই দিতে হবে, রাখবেন না। এই যে সিলেকশন হয়ে গেছে, আমার কি ফেলতে হবে, লেয়ারের ভিতর থেকে আকাশ। তাহলে এটার ইনভার্স করতে হবে। ইনভার্স করলে আমার অবজেক্ট যেটা ছিল টোটালটা সেটা থাকবে, এবং এখান থেকে রিমুভ করে দিলে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে যে পিএনজি। আর আমার যেগুলি দরকার ছিল এই যে গ্রাস মাস, সেগুলি সব এখানে রয়ে গেছে। আমি এখন যদি এখানে একটা স্কাই চেঞ্জ করতে চাই, এখানে ডিফারেন্ট একটা স্কাই অ্যাড করতে পারবো। ডিফারেন্ট কালারে স্কাই চেঞ্জ করে দিলাম, বুঝতে পারছেন? তাহলে ব্যাকগ্রাউন্ড রিমুভ। ভাই ওই যে আমরা যে ওই যে হেয়ারের যে বিষয়টা ছিল, হ্যাঁ আমরা কথা হ্যাঁ। করছিলাম, কারণ আমি হেয়ারের কাজ থেকে হ্যাঁ। সামান্য কিছু হয় নাই। হ্যাঁ, তো ওটা কি এভাবে করলে আরো পারফেক্ট হবে না? না সব ক্ষেত্রে যে হবে তার কোনো কথা নাই। হেয়ার মাস্কিং, হেয়ার মাস্কিং এর কাজ আপনার অনেকভাবে করা লাগতে পারে। কখন কোনভাবে হবে, এইভাবে করলে হবে, কোন ইমেজ এইভাবে ভালো হবে সেটা আপনার ট্রাই করে দেখতে হবে। মানে সবগুলি ইমেজ, সব ধরনের ব্যাকগ্রাউন্ড আলা ইমেজে যে আপনার এইভাবেই কাজ হয়ে যাবে এমন কিন্তু কথা না। কখন কোনটা হবে, কোন অপশন অ্যাপ্লাই করলে কখন ভালো কাজ হবে সেটাই অ্যাপ্লাই করতে হবে আপনার কাজের কোয়ালিটি মেনটেন করার জন্য। বুঝতে ওকে, পারছি। আরেকটা জিনিস একটুখানি, ব্রাশের তো বেসিক যে বিষয়টা দেখালাম সেটা দেখাইছি, এখন ব্রাশের আরেকটা জিনিস দেখাবো। ব্রাশ দিয়ে আমরা আর কি কি করতে পারি। ধরেন আমি পেন টুল দিয়ে অথবা যে কোনো একটা সিলেকশন টুল দিয়ে এটারে সিলেক্ট করলাম, এবং অ্যাড লেয়ার মাস্ক করে আমার যে ব্যাকগ্রাউন্ড ফেলার দরকার ছিল সেটা ফেলাই দিছি, এই ব্যাকগ্রাউন্ডটা থাকার দরকার। এই যে অ্যাড লেয়ার মাস্কের যে উপকারিতাটা সেটা কি জিনিস সেটা একটু দেখেন, এবং ব্রাশ টুলের ইউজটা এখানে কিভাবে ব্রাশ টুলের ইউজ করবেন সেটা দেখেন। আমার যে জিনিসটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়ে গেছে সেটা তো আর এখানে নাই, তাই না? নাকি আছে? আছে? যেটা ফালাই দিছে ওটা চলে গেছে না? ওটা কি আর এখানে আছে? চলে গেছে। আচ্ছা, এটা ফালা দিছেন তো, ওটা তো এখানে নাই। ওটা তো আপনারা দেখতেছেন নাই, কিন্তু আমি দেখতেছি আছে। কিভাবে? এই যে লেয়ারটার চেহারাটা দেখেন, এই যে সাইডে ডান পাশে যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখা যাচ্ছে, আমি যেই জায়গাটা মার্ক করছিলাম, যে জায়গাটা দেখতে পাচ্ছি সেই জায়গাটা হোয়াইট আছে, আর যেটা দেখতে পারতেছি না ওই জায়গাটা ব্ল্যাক আছে। মানে অন্ধকারে আমরা কিছু দেখতে পারি না, আলো হইলে আমরা সেই জায়গা দেখতে পারি। এখন যদি এই জায়গাতে আলো ফেলতে হয়, দেখতে হয় এদিকে কি আছে, আর এই জায়গায় যে আমি চাই যে এই জায়গায় লেখাটা আসুক, এই জায়গায় কী আছে আমি যদি দেখতে চাই, তাহলে এই জায়গাতে আমার আলো ফেলতে হবে, তাই না? আলো ফেলতে গেলে হোয়াইট কালারে আলো, এখানে হোয়াইট কালার থাকা লাগবে, ব্রাশটা সিলেক্ট থাকা লাগবে, এবং এখানে উপরে ফরগ্রাউন্ড কালার হোয়াইট থাকা লাগবে, এবং এই জায়গার যেই লেয়ারের সাইডের যে ইয়েটা এটা সিলেক্ট থাকা লাগবে, এই সাইডেরটা না, এইটা সিলেক্ট থাকা লাগবে, ডাইন পাশেরটা সিলেক্ট থাকা অবস্থায় যদি আমি এটারে ব্রাশ দিয়ে এইভাবে ডলা দিই, তাহলে আমি এর আশেপাশে যে জায়গা আলো তৈরি করে দিব, মানে হোয়াইট করে দিব, সেই জায়গাগুলি আমি দেখতে পারবো। সব আছে এখানে, যা ছিল সব এখানে রয়ে গেছে। এইটা আগে ইলাস্ট্রেটরে টি শার্ট ডিজাইনের সময় দেখছিলাম। ওকে, আবার যখন আপনি মুছে দিবেন তখন ওই যে কালো আমরা হ্যাঁ যখন আবার এটারে মুছতে চাবো তখন কালোটারে এর উপর দিয়ে যদি যে জায়গায় মুছে ফেলতে চাই
মুছে ফেলতে পারবো। মানে ইরেজারের কাজটাও এখানে হয়ে যাবে। ইরেজার দিলে কি হয়, আমরা ইরেজার টুল দেখছিলাম নাকি, ইরেজার টুল যদি নেই এখানে ইরেজার টুল দিয়ে কিন্তু এটা মুছে ফেলা যাবে। এটার একটা ডুপ্লিকেট আর একটা কপি নেওয়ার দরকার ছিল। ইরেজার টুল দিয়ে যদি এর উপরে এই যে সাইডে ক্লিক থাকা লাগবে, এটা হলো টোটাল ইমেজটা, এটা দিয়ে যদি মুছা যাবে। এটাতে কিন্তু আর আমি ব্যাকে আনতে পারবো না, এখানে যেই কালারই দেই না কেন ওইটা আর ব্যাকে আসবে না। ইরেজার দিয়েও মুছতেছে, ব্রাশ দিয়েও মুছতেছে, বাট ব্রাশ দিয়ে মুছলে এবং অ্যাড লেয়ার মাস্ক যদি আমার করা থাকে তাহলে কিন্তু আমি এটারে যখন মোছার দরকার মুছতে পারবো, যতটুকু দরকার সেতটুকু আনতে পারবো। ইরেজারে গেলে তো আপনার ওই যে কন্ট্রোল জেড দিয়ে তারপরে আপনার হ্যাঁ, কন্ট্রোল জেড দিয়ে, কন্ট্রোল এটা কন্ট্রোল জেড দেওয়া লাগবে না। এখন আর একটা জিনিস দেখব এই অ্যাড লেয়ার মাস্কেরই। ধরেন আমি দুইটা ইমেজ একত্রিত করতে চাই, মিক্সিং করতে চাচ্ছি। এই স্কাইটা কপি ইমেজ, কন্ট্রোল এন, রেজুলেশন 300 করে দিচ্ছি। এই স্কাইটা এবং ক্রপ টুল নিয়ে আমি এই স্কাইয়ের সাথে এদিকে আর একটু বাড়াচ্ছি। ওকে, ব্ল্যাক কালার দেখা যাচ্ছে কারণ হচ্ছে এর নিচে ইয়েতে ব্ল্যাক কালার আছে, আমি হোয়াইট দিলে হোয়াইট হয়ে যাবে। আর একটা স্কাই নিয়ে আসতেছি, এই স্কাইটা এটার সাইজটা ঠিক করে রাখতেছি। আমি চাই যে দুইটা স্কাই এই জায়গাতে যে বর্ডারটা দেখা যাচ্ছে, বর্ডারটা যাতে দেখা না যায়, সুন্দরভাবে একটা মিক্সিং হয়, সেটা কিভাবে করা যেতে পারে। সেক্ষেত্রে আমার যে লেয়ার উপরে যেটা আছে সেটারে সিলেক্ট থাকবে এবং অ্যাড লেয়ার মাস্ক ক্লিক করব। এখান থেকে যদি আমি ব্রাশ নেই, ব্রাশ নিয়ে ব্রাশের অপাসিটি রাইট বাটন ক্লিক করতেছি, ব্রাশের যে হার্ডনেসটা এটা 0 করে নিলাম এবং এটা সাইজ কতটুকু থাকার দরকার, সাইজ তো আমরা এখান থেকেও ছোট করতে পারি, সাইজ কতটুকু থাকার দরকার সেটা সাইজ করে নিব। এবং এখান থেকে যদি ডলা দিই, এই জায়গায় মিক্সিং হচ্ছে, বাট এই স্মুথনেসটা খুব একটা ভালো হয় নাই। ব্রাশের হার্ডনেস কমানোর ফলেও স্মুথ হয়েছে, কিন্তু খুব পারফেক্ট মিক্সিং হয় নাই। যদি পারফেক্ট মিক্সিং করতে যাই সেক্ষেত্রে আমাদের এখান থেকে অপাসিটি কিছুটা কমাইতে হইতে পারে। কখন অপাসিটি কমাইতে হবে, কখন ফ্লো কমাইতে হবে সেটা বুঝা এখানে বারবার ডলা দিয়ে আমার এই জায়গাগুলিরে সুন্দরভাবে মিক্স করতে হবে। এখন পারফেক্ট হয়েছে অনেক। না, এখনও হয় নাই। আগে কতটুকু সময় লাগবে এখানে আমার প্রয়োজন হতে পারে আরও কমায়া দেওয়া। ফুলোর কাজটা কি ভাই? ফ্লোর কাজটা দেখাচ্ছি। এবার মোটামুটি একটু মিক্সিং ভালো হয়েছে, যতটুকু মিক্সিং করা যায়। যত ডলা দিব তত এখানে আস্তে আস্তে এর সাথে মিশতে থাকবে। ঠিক আছে, এই একটা জিনিস। আরেকটাভাবে আমরা এটা মিক্সিং করতে পারতাম, এটার আমি টোটালি নিয়ে আসতেছি। এই যে এখানে যে থাকলো, এবং আমি গ্রেডিয়েন্ট টুলটা ইউজ করব, গ্রেডিয়েন্ট টুল, অ্যান্ড এখান থেকে বেসিকটা নিচ্ছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, কারণ আমার যদি ওই যে অন্ধকার এবং আলো দেখাইতে হয় তাহলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে থাকতে হবে। এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা নিলাম, ওকে দিচ্ছি, এবং এখান থেকে জাস্ট গ্রেডিয়েন্ট টুলটা রেডিয়াল আছে, আমি লাইনার করে নিতেছি। এভাবে যদি টান দেই এটা পারফেক্ট মিক্সিং আস্তে আস্তে হয়ে যাবে। ঠিক আছে, ফ্লোর কাজটা ব্রাশ নিলাম, ফ্লো 100% আছে, অপাসিটি 100% আছে। এটা টান দিলে আমি হার্ডনেসটা বাড়াই দিই যাতে দেখতে আরও বুঝতে আরও সুবিধা হয়। হার্ডনেস বাড়ানো নেই, হার্ডনেস 100%। এরকম দেখা যাচ্ছে তাই না? এরকম ঢেউ 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 একটা জিনিস আসতেছে।
অপাসিটি যদি কমায় এবার টান দেই 13%, এরকম দেখা যাচ্ছে। এবার আসেন স্কোয়ার দেই, এটাতে আর একটু বাড়াই নিচের দিকে। কই গেল ব্রাশ, কই? অপাসিটি 100% করে দিচ্ছি। ফ্লোটারে আমি এবার একটু কমাচ্ছি। আগের বার কিরকম ছিল জিনিসটা, এখনো কিন্তু ওইভাবেই টান দিছি, সলিড একেবারে। এখনো ওইভাবেই টান দিছি। ফ্লো কমলে কি হয় যে একই জায়গায় যখন আপনি একবার চাপবেন এর উপরে খুব একটা মানে কালার, সলিড কালার বসবে না, হালকা হালকাভাবে বসবে। আর বারবার যখন এর উপরে টানতে থাকবেন তখন এটা আস্তে আস্তে ব্ল্যাক হইতে থাকবে। অপাসিটির ফ্লো কিন্তু দুটো এক জিনিস না। হ্যাঁ, এই যেখানে বারবার টানতেছি, না বারবার টানতেছি, যার ফলে এরকম হচ্ছে। আমি এই জায়গাও সেম কাজটাই করছি, যে ফ্লো কমায়া বারবার টানতেছি যাতে একবারেই সব পুরা কাজটা না হয়ে যায়। বারবার টানার ফলে যেন কাজটা হয়, যাতে পারফেক্টলি স্মুথলি জিনিসটা মেশে। বুঝে গেছে? জি জি বুঝতে পারছি। আজকে এই পর্যন্তই। তাহলে আমরা কি কি শিখলাম এখান থেকে? আমরা শিখছিলাম হচ্ছে যে প্যাটার্ন। আপনারা একটা হোমওয়ার্ক হচ্ছে যে একটা প্যাটার্ন ক্রিয়েট করবেন নিজের মতো করে, নিউ প্যাটার্ন। দেন আমরা এখান থেকে কি শিখছি, আর হিউ স্যাচুরেশন আপাতত দরকার নেই, হিউ স্যাচুরেশন আমরা পরে দেখব। প্যাটার্ন শিখছি, এখান থেকে আর কিছু নাই। পেন টুলটা আমরা দেখছি। আমরা হচ্ছে যে অ্যাড লেয়ার মাস্ক দেখছি, ব্রাশের কাজ কিছুটা দেখছি যে কিভাবে এরকম মিক্সিং করা যায়, চ্যানেলের কাজ দেখছি, পাতের কাজ দেখছি পেন টুলের মাধ্যমেই। ডাইরেক্ট সিলেকশন টুলের কিছু অ্যাপ্লাই আমরা এখানে দেখছি। তাহলে আপনারা যেটা করবেন, বিভিন্ন ধরনের ইমেজ নেবেন, প্যাটার্ন ক্রিয়েট করবেন। 1, 2 হলো পেন টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, যাতে পাত থাকবে অবশ্যই। বিফোর আফটার করবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে। দেন আপনারা হচ্ছে মুড বোর্ড অথবা কোলাজ তৈরি করবেন। মুড বোর্ড তৈরি করবেন কীরকমভাবে, যে কোনো একটা, আরে তার আপনারা অনেক ধরনের ছবি নিয়ে যে কোনো একটা সাবজেক্ট নেবেন। প্রথম কথা হচ্ছে যে কোনো একটা সাবজেক্ট, এই সাবজেক্ট রিলেটেড বিভিন্ন ধরনের ছবি নেবেন। ছবি নিয়ে ফটোশপের A4 একটা পেপার নেবেন, ল্যান্ডস্কেপ পেপার নিতে পারেন, পোর্ট্রেটও নিতে পারেন, কোনো সমস্যা নাই। কোলাজ তৈরি করবেন, ইমেজের কোলাজ তৈরি করবেন। সেটা শুধুমাত্র ইমেজ বসায় করতে পারেন, আমরা যে অপশনগুলি শিখছি সেই অপশনের অ্যাপ্লাইও করতে পারেন। যেরকম এইটার মতো যদি করতে হয় যে ছবিগুলির চারিপাশে যদি স্ট্রোক থাকে, ছবিগুলি মাঝখানে আসে, তাহলে প্রত্যেকটা ছবিতে স্ট্রোক অ্যাপ্লাই করতে পারেন। সুন্দরভাবে বিভিন্ন ধরনের কোলাজ তৈরি করতে পারেন। আর একটা করবেন হচ্ছে যে একটা তো কোলাজ আর মুড বোর্ড যেটাই বলেন, এই আসতে। আর একটা হচ্ছে মিক্স হয়ে যাবে জিনিসটা, এর সাথে মিশা যাবে, সবগুলি ইমেজ দিয়ে একটা ইমেজ ক্রিয়েট হবে। এমন একটা কিছু চিন্তা করবেন যে ওই যে যেরকম ইয়া তৈরি করলেন না আপনারা কালকে, কোনটা যেন, এই যে এরকম ল্যান্ডস্কেপ ড্রয়িং করছেন, এইভাবে চিন্তা করে রিয়েলিস্টিক জিনিস নিয়ে আসবেন। রিয়েলিস্টিক বলতে ডাইরেক্ট ইমেজ, এগুলি তো ছিল হচ্ছে যে আর্টিস্টিক। ডাইরেক্ট ইমেজ নিয়ে এসে মুচ্ছা অ্যাড লেয়ার মাস্ক দিয়ে
মুচ্ছা মুচ্ছা কোন জায়গায় কোনটা বসানো যায়, কোন জায়গায় কোনটা মিক্সিং করে বসানো যায়, কম্বিনেশন করে সেইভাবে বসায় কিছু একটা ক্রিয়েট করবেন। বুঝতে পারছেন? টোটাল কাজটাই হবে ব্রাশ এবং অ্যাড লেয়ার মাস্কের। এটার যে কাজটা করার কথা বলতেছেন নতুন করে, রিয়েলিস্টিক ইমেজ হবে। সেটা ভাই কোনটা বলেন লাস্টেরটা লাস্টে মানে একটা বললেন না ব্রাশ? ব্রাশ, হ্যাঁ। আপনি যদি ইয়ে ইউজ করেন, অ্যাড লেয়ার মাস্ক ইউজ করেন, এটা যে মুচ্ছা মুচ্ছা কাজ করেন, এই যে ফ্লো অপাসিটি কমায় কমায় বাড়ায়া, তাহলে আপনার ব্রাশ ইউজ করতে হবে না? হ্যাঁ এটা ঠিক আছে, মানে ওই যে হোমওয়ার্কের কথা হ্যাঁ, বললাম। হোমওয়ার্কই তো Brush বলতেছি, এর ধরনের একটা- হোমওয়ার্কের কথাই বলতেছি। ওইটা। যে এই ধরনের ইমেজ নেবেন, এই যে দেখেন এই যে এখানে একটা ইমেজ আছে, যে দুইটা ইমেজের কম্বিনেশন করে কিন্তু এই জিনিসটা ক্রিয়েট করছে। এটা এক জায়গা থেকে আনছে, হ্যাঁ, এটা আর এক জায়গা থেকে আনছে, আইনা এটারে ক্রিয়েট করছে। বোঝা যাচ্ছে যে একটা গাছ এরকম ভাবে একটা গাছ করছে। এরকমভাবে করছে। সো আপনাদের কাজও এইটাই যে বিভিন্ন জায়গা থেকে জিনিসপত্র আইনা একটা ইমেজ ক্রিয়েট করবেন। এই ইমেজটা নিতে পারেন। এগুলো কি ব্রাশের কাজই? মানে এই যে যে জিনিসটা দেখাইলাম যে হাত বের করে রাখছে মাটির থেকে, ব্রাশের কাজ তো বটে, একটু দেখে দাও, ওখানে তো অবশ্যই ব্রাশের কাজ আছে। ও হাত বের করে, এটা 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 হ্যাঁ, হ্যাঁ, না, এইখানে হচ্ছে যে এই হাতটারে আগে সিলেকশন করা আছে, তারপরে এই মাটির ইফেক্ট এর ভিতরে দেওয়া আছে, এবং এখানে হচ্ছে যে নেচারের গাছপালার ইফেক্ট দেওয়া আছে, তারপর এখানে ক্রিয়েট করা। এই জিনিসটা এখনও পারফেক্টলি ভালো হয় নাই। এটা ফটো ম্যানিপুলেশন টাইপ একটা কাজ। হ্যাঁ আমি ওরকমই এটাও ফটো ম্যানিপুলেশনের যে গাছের একটা দেখাইলেন যে হুম, এটাও ফটো হ্যাঁ, ম্যানিপুলেশন। এটাও ম্যানিপুলেশন। ম্যানিপুলেশনে অনেক কিছু ইউজ করতে হয়, অনেক ইমেজের কম্বিনেশনে ম্যানিপুলেশন হয়। এটাও ম্যানিপুলেশন টাইপই কাজ। তা আমরা বেসিক বেসিক ম্যানিপুলেশন টাইপ কাজ করতেছি, শুধু জাস্ট মুচ্ছা, অন্য কোনো কিছু অ্যাপ্লাই করার দরকার নেই। মুছবেন, সাথে হচ্ছে যে কোনো ক্ষেত্রে প্রয়োজন হতে পারে যে এই ইমেজটা যেরকম দেখাচ্ছিলাম, যে এই ছাগলটা না রেখে অন্য কিছু এখানে বসায় কীভাবে মুচ্ছা টুইছে, স্কাইটারে চেঞ্জ করেন, এখানে যে স্কাইটা আছে এটা ডিফারেন্ট স্কাই কালার করেন, অন্য স্কাই বসান, মুচ্ছা টুইছা বসান, এবং এই ছাগলের জায়গায় অন্য কিছু বসান, এখানে সে অন্য কিছু দেখতেছে। এটাই এরকম অনেক জিনিস নিয়ে এসে একটা ইমেজ ক্রিয়েট করা, কয়েকটা ইমেজ নিয়ে এসে একটা ইমেজ ক্রিয়েট করা। এটা তো আমরা ছাগলটারে তো মুছতে পারবোই। কলোনি স্ট্যাম্প টুল শিখছি, কন্টেন্ট অ্যাওয়্যার শিখছি, ঠিক না? এখানে কন্টেন্ট অ্যাওয়্যার দিলে এক চান্সে মুছে চলে যাবে এটা। জি জি কর্নারের মধ্যে মুছে যাবে। হ্যাঁ ভাই এটা হচ্ছে ওই যে দুইটা এসকে দিয়ে এখন যেখানে মানে ওইটা অ্যাপ্লাই করবো না ওই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুইটা ইমেজের মাধ্যমে যেটা দেখালাম দেখালাম দুইটা ওইটা অ্যাপ্লাই করবেন এখানে এইসব জায়গায়। ওইটা তারপরে এই ইমেজের ভিতরে অন্য, ধরেন যে হঠাৎ করে একটা অন্য স্কাই নিয়ে চলে আসছেন, এখান থেকে স্কাইটা ফালাই দিয়া অন্য স্কাই নিয়ে কীভাবে এর সাথে মিক্সিং করবেন। যদি আপনি এখানে পাত করে নিয়ে জাস্ট নিচে স্কাই বসাই দেন, তাহলে জিনিসটা কিন্তু স্মুথ দেখাবে না, এটা স্মুথ দেখাইতে হবে। বুঝেছেন? এমন হইতে পারে যে হাতের উপরে পয়সা আছে, এই পয়সার জায়গায় আপনি অন্য কিছু বসাই দেন, মুচ্ছা মুচ্ছা অন্য কিছু বসানোর সেটিং করার পরে ওই ব্রাশ দিয়ে মুছে মুছে এর সাথে সুন্দরভাবে একটা মিক্সিং যাতে হয়, যাতে পারফেক্ট দেখা যায়, সেরকম একটা কিছু করেন। এক্সাম্পল বলতেছি, এখন আপনারা কি করবেন সেটা আপনাদের ইচ্ছা। দেখেন এখানে একটা চোখ বসাই দিছে, আপনি ডিজাইনের মতো স্যার। হুম। এরকম ইমেজ খুঁজতে হবে, খুঁজে নিজের মাথার আইডিয়া দিয়ে আপনি কি বানাইতে চাচ্ছেন সেরকম চিন্তা করে একটা কিছু বানাইতে হবে। বিভিন্ন ধরনের ইমেজ নিয়ে একটা বানাইতে হবে।
আচ্ছা ঠিক আছে, ওকে। আমাদের এখন হোম প্রেজেন্টটা নিয়ে নিই। ভিডিওটা সেভ দিয়ে দিন আজকে কালকেরটা দিয়েছি না? স্যার। হ্যাঁ আজকেরটাও দিব। ও আজকেরটা সেভ দিয়ে নিই, এখনই সেভ দিয়ে ফেলি, কারণ প্রেজেন্ট নেওয়ার সময় তো আর ইয়ার দরকার। কালকে